থেকে ওভারঅল কয় ধরনের ফরম্যাট বের হয়, মানে এক্সট্রাক্ট হয়, এক্সপোর্ট হয়, সরি এক্সপোর্ট হয়। এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মেইন থিং হচ্ছে, মানে কাজ তো আমরা সবাই করি, কিন্তু কোঅর্ডিনেটের আসলে বিষয়টা কি, মানে মেইন যে থিম এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আর যে ডাটার যে ফরম্যাটটা, ওই জিনিসটা আসলে হচ্ছেটা কি সেটা ইম্পর্টেন্ট। মানে আপনি যদি ওই যে কালকে যেটা বললাম যে ডাইমেনশনের যদি আমি বেসিকটা বুঝি এবং লোকেশনটা জানি, এবং ওই যেটা বললাম যে লাইন রিলেটেড ইস্যু কোথায় থাকবে, লাইনে থাকবে অবশ্যই, মানে এটা কমন একটা জিনিস, স্বাভাবিক একটা জিনিস যেটা। তো সেম ভাবে টোটালাইজেশন যে ডাটা আমরা এক্সপোর্ট করতেছি, সেখানে আমাদের কি থাকতেছে, নাম্বার 1 হচ্ছে সিরিয়াল নাম্বার, পিটি যেটা পিটি, তারপরে আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড, এরপরে এলিভেশন। এখন কথা হচ্ছে এই ফর্ম, এই জিনিসটা আমার দরকার। এখন আমি যে এসডিআরটা এক্সপোর্ট করতেছি, এসডিআর হচ্ছে এইভাবে সাজানো থাকে না। আমরা কয়টা ফরম্যাট পাই, একটা পাই হচ্ছে এসডিআর, এসডিআর। এটা কি এসডিআর জিনিসটা কি, কালকে যেটা বলছিলাম, ফাইল নেম এক্সটেনশন, একটা ফাইলের টাইপ, দ্যাটস ইট। এসডিআর এ আমরা যেটা ওই যে নিজেরা বানাই ফেলছি, এমনি বলেছি নি, যার কারণে আমরা সবাই শুধু এসডিআর বললেই বুঝতেছি যে এটা জিনিসটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, ডটের পরে যে লেখাটা থাকে। এবার আসেন সিম্পল একটা জিনিস, যখন কেউ দেখবেন কারোর ফোনে এসডিআর ফাইল ওপেন হচ্ছে না, ফোনে কিন্তু হয় না, যখন কেউ দেখবেন কোনো ফোনে এসডিআর ফাইল ওপেন হচ্ছে না, শর্টকাট হচ্ছে ওই এসডিআর ফাইলের ডটের পরে যে লেখাটা থাকে এসডিআর, ওই এসডিআরটাকে টিএক্সটি করে দিবেন, ডটের পরে টিএক্সটি, মানে ওটা লেখাটা জাস্ট রিনেম করবেন, আগে যা থাকে থাক, যার নামে যাক, ডটের পরে শুধু টিএক্সটি করবেন, দ্যাটস ইট। মেশিনে তো অপশনটা আছে, মেশিনে টিএক্সটি ফাইল না, ওটা অন্য জিনিস, মানে ওটা আমি বলি, ওটা আসতেছি আমি। যখন আপনি এক্সপোর্ট করছেন এসডিআর হিসেবে, আপনি আমাকে পাঠাইছেন, আপনি আমাকে বলতেছেন যে ভাই ফাইলটা একটু ওপেন করে বা ক্যাডে ফেলে আমাকে বলেন তো যে এটার মধ্যে এই 30 নম্বর পয়েন্টটা আছে কিনা, বা বা হচ্ছে পিটি পিটি 25 এরকম কোনো পয়েন্ট আছে কিনা। আপনার আমার পাঠানোর প্রয়োজন নেই, অটোক্যাড নাই, কোনো দরকার নাই। এসডিআর ডটের পরে যে এসডিআর লেখাটা, সেটাকে এডিট করে টিএক্সটি লিখে দিবেন, তারপরে এন্টার দেওয়ার সময় আপনাকে হচ্ছে দিবে, মানে ওয়ার্নিং দিবে যে আপনি আসলে এটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, সেটা হোক কম্পিউটারে হোক মোবাইলে, যেখানে সেখানে হোক, মানে যে ফাইলটা আছে এটার কম্পিউটারে ওই ফাইলের উপর ক্লিক করে নামটা চেঞ্জ করে দিব, রিনেমে গিয়া, জাস্ট রিনেমে গিয়া ডটের পরে টিএক্সটি দেখে দিবেন। ওইটা ফোনের যে কোনো ব্রাউজার, যারা যে সমস্ত ব্রাউজার, বিশেষ করে গুগল ক্রোম থেকে শুরু করে যতগুলো ব্রাউজার আছে, সবাই হচ্ছে টিএক্সটি ফাইল ওপেন করতে পারে, টেক্সট ফাইল যেটা ওপেন করতে পারে। তার মানে হচ্ছে কি, এখানে যদি কোনো এসডিআর থাকে, আমি দেখাচ্ছি, এসডিআর আছে আপনার পিসিতে, কোনো এসডিআর ফাইল আছে এখানে? আপনি কম্পিউটারে যান তো, ডিস পিসিতে যে হ্যাঁ ইতে যান, ওকে, ইতে যাই এখনো না থাকলে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট না, মেবি নাই। ওকে ওয়েট, জাস্ট এক মিনিট, কোথাও যাইতে হবে না। এই যে আমার ডেস্কটপই আছে, চিন্তা করে নিয়ে না, বুঝে ব্যাপার না দাদা, আরে ইয়া করে দেন ভাই, আরে ব্লুটুথ লাগবে না, আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে মন চাই না দেন, গ্রুপে দিয়ে দিচ্ছি, বা হচ্ছে ওই যে মেগাতে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, সমস্যা নেই। ওকে, তুমি এই লিংকটা আবার ফরওয়ার্ড করে বলো, গ্রুপে ওটা পিন করা আছে উপরে, পিন করা আছে, ওটা তো উপরে। জাস্ট 1 মিনিট, এটা বন্ধ। টেলিগ্রাম কি হয়েছিল? হইলে সুবিধা আছে আর কি, এজন্য, কারণ ওই লিঙ্কটাই ঢুকতে পারতাম, লিঙ্কের মধ্যে সফটওয়্যার আছিল। আচ্ছা, আমরা যদি হচ্ছে, আমারটাতে তো শত শত আছে, এই যে এটা ওপেন করি, কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি, এইটা ইম্পর্টেন্ট আমাদের, বুঝছেন ভাই? এটা হ্যাঁ, এটা কি এখন কি ইয়েতে আছে নাকি, এসডিআর আছে কেমনে টেক্সট ফাইলে? না, এটা এসডিআর আছে, কেমনে দেখবেন যে এটা ইয়াতে এসডিআর, এই পজ করেন ভিডিওটা, যে কোনো ফাইলের নামের পরে যেটা আমি বললাম যে এক্সটেনশন, যেটা এই যে ফাইলের উপরে যখন আমি মাউসটা ধরলাম, তখন লেখা আছে ফাইলের টাইপ এসডিআর ফাইল। আবার যখন আমি এটার উপরে রাখতেছি, তখন লেখা আছে কি অটোক্যাড ড্রয়িং, মানে হচ্ছে, এবার যদি আমি এটার উপরে রাখি, এখানে লেখা আছে কি, এই যে কি জানি আলিজালি আইছে, এই যে টাইপ এআরজি ফাইল। আচ্ছা, তারপর যদি এটার উপর রাখি, দেখেন লেখা আসে
এই যে মাইক্রোসফট এস পিডিএফ ফাইল। এখন এই মাইক্রোসফট এস পিডিএফ ফাইল কেন লেখা আসছে? এই পিসিতে কোনো প্রকার পিডিএফ ভিউয়ার নাই, ও হচ্ছে ডিফল্ট ভাবে মাইক্রোসফট এজ এর যে মানে ব্রাউজার আছে ওই ব্রাউজারের মাধ্যমে পিডিএফ ওপেন করে, যার কারণে ওই লেখাটা আসছে যে মাইক্রোসফট এজ পিডিএফ ফাইল। আচ্ছা, অ্যাকচুয়ালি যে ফাইল নেম এক্সটেনশন সেটা আমরা কিভাবে দেখব? যদি যে কোনো একটা দিস পিসি ঢুকি বা যে কোনো ফোল্ডারের মধ্যে থাকা অবস্থায় এইখানে এটা ডিপেন্ড করে উইন্ডোজ কোনটা চালাচ্ছেন আপনি। উইন্ডোজ 10 এ একরকম, 7 এ একরকম, 11 এ একরকম, কিন্তু ওই যে সেম জিনিস আমি একটা জিনিস প্রতি বারবারই হয়তো আমার রিপিট আসবে, যাই আমি বলি যাই করি না কেন তার মধ্যে যেখানেই আপনি থাকেন না কেন, কম্পিউটারের যেই সিচুয়েশনেই থাকেন না কেন, সেখানে যা আছে ডিসপ্লেতে আপনাকে প্রতিটা স্টেপে হচ্ছে গাইড করতেছে যে এটা করেন, বা আপনার কি দরকার সেটা আপনি খুঁজবেন বা আপনি পড়ার চেষ্টা করবেন যে আসলে জিনিসটা কি। এমন অনেকের হ্যাবিট আছে যে যেমন আপনি কিছু একটা করতেছেন, লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু, ধরেন আপনি যদি ভিতরে ঢুকতে চান, যদি আমি বাংলায় বুঝাইতে চাই তাহলে ইন্টার দেন, তখন আপনি পাশে যে আছে তারা জিজ্ঞান ভাই কি ইন্টার দেবো, দরকার নেই, আপনি পড়েন যে আমি লাইনটা কি আছে। খুব সিম্পল ওয়ার্ড লেখা, জাস্ট পড়ার ট্রাই করলেই হচ্ছে এটা করা যাবে, যে কেউ পারবে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে ফাইল নেম এক্সটেনশন যেটা শো করে না সেটা দেখার জন্য এখানে সম্ভবত এটাতে, ওকে, এই যে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি অটোকাড 11 আছে এটাতে, এটা যদি অটোকাড 10 হইতো তাহলে এখানে একটা বার আসতো, ওই বারের উপরে 3টা-4টা ঘর আছে, এই যে এইগুলোর 4টা ঘর থাকতো, ওর উপর টিক দিতে হইতো, মানে এই লেখাটার পিছনে একটা ঘর থাকতো এরকম, ওটাতে টিক দিলেই হচ্ছে এটা শো করতো। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এখান থেকে অন করে নেই ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, এরপরে যদি আমি আবার ডেস্কটপে ফেরত যাই, এইবার দেখেন প্রত্যেকটা ফাইলের পরে নামের পরে এই যে লেখাটা চলে আসছে, ডিডব্লিউজি এক্সটেনশনটা আছে, এসডিআর, এটা কি পিডিএফ, তারপরে সেম এক্সেল এসএক্স। এবার এক্সেলে যদি আমি আসি, এক্সেলেরই লটস অফ ফরম্যাট হয়, প্রসঙ্গক্রমে গেলাম জাস্ট ফর বেসিক নলেজ। আমি যদি এই এক্সেলে যাই এবং হচ্ছে সেভ অ্যাজ দেই, ব্রাউজ গেলাম, সেভ অ্যাজ, ফাইল সেভ করব, ডিফল্ট সেভ করলে এই এক্সেল এসএক্সই আসবে, কিন্তু আমি যদি এই যে সেভ ফাইল টাইপ এটাতে ক্লিক করি, এই যে 20 উপরে ফরম্যাট আছে, প্রত্যেকটা ফরম্যাটের স্পেসিফিক পারপাস আছে। যেরকম আমরা অটোক্যাডে দুইটা ফরম্যাট পাই, একটা ডিডব্লিউজি, একটা ডিএক্সএফ, স্পেসিফিক পারপাস আছে, প্রতিটা ফাইলের স্পেসিফিক পারপাস আছে। কোনোটাতে প্রোগ্রামিং সাপোর্ট করে, কোনোটাতে প্রোগ্রাম সাপোর্ট করে না। সেম ফাইল যদি সেভ এস দিয়ে অন্য ফরম্যাটে সাপোর্ট মানে সেভ করেন, যেমন একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আপনি যখন সিএসবি, আমরা বিশেষ করে সার্ভাররা সিএসবি ফাইল ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, মানে টোটাল স্টেশনের ডাটা প্রসেস করার ক্ষেত্রে, সিএসবি ফরম্যাটের সিস্টেমটা হচ্ছে কি, আপনি ধরেন আমি খুব সুন্দর করে কালার করলাম, তারপরে ফাইলটা সাজাইলাম, তারপরে লাইন গুছাইলাম, টেক্সট ছোট করলাম, মানে খুব করে সুন্দর করে সাজাইলাম, যেটা আমরা করি সাধারণত অনেক সময়। তো আপনি যতই সাজান গোছান আর যাই করেন, সেভ দিয়ে কাটিয়ে দেবেন, আবার ঢুকবেন যেইলাও সেই কত, মানে কি ও ওই যে ওর ডিফল্ট যে ফরম্যাট ওই ফরম্যাটে চলে যাবে, তার মানে এক ঘরেরটা অন্য ঘরে যাবে, নট লাইক দ্যাট, মানে আপনি যে কালার করলেন, সাজুগুজু করলেন, ওই জিনিসগুলো থাকবে না সিএসবি তে। কোনো কারণে যদি আপনি সিএসবি ফাইলের মধ্যে গিয়ে কোনো কারণে ধরেন আপনার কিছু একটা করা লাগলো, বা আপনি সাজাই গোছাই নিজের মতো করে একটা জিনিস করলেন, কিন্তু সেভ দিয়ে বের হয়ে গেলেন, তখন আর ওই সিএসবি ফাইল ওটা থাকবে না। ওটা রাখতে হলে আপনাকে এই যে এক্সেলের যে ডিফল্ট ফরম্যাট যেটা এক্সেল এসএক্স, ওটা থাকতে হবে। যাই হোক, প্রতিটারই হচ্ছে আবার আলাদা আলাদা ব্যবহার আছে। প্রসঙ্গক্রমে বাদ দিয়ে এটা আমরা আবার হচ্ছে ইয়াতে ফিরে যাই, এসডিআর এ ফিরে যাই। ওকে, ক্যান্সেল, কি দরকার নেই। আচ্ছা, এসডিআর যেটা আমি বলছিলাম, এসডিআর কম্পিউটার থাকা অবস্থায়, এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে সফটওয়্যার নাই, আমি তো অনেক এসডিআর ফাইল ওপেন করতে পারবো না বা দেখতে পারবো না। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন উইন্ডোজ 11 এ এসডিআরটা ডিফল্ট ওপেন হচ্ছে, কিন্তু অন্য ভার্সন হলে তখন কি লেখা আসতো, বা সে আগে ওপেন করছে, দ্যাটস ওয়াই নোটপ্যাডে ডিরেক্ট ওপেন হয়ে গেছে। এখন এইখানে কি হইতো, আপনার ধরেন আপনার ওপেন হচ্ছে না, বা ডাবল ক্লিক করলে কিছুই আসতেছে না, অথবা একটা মেসেজ আসে সাদা এবং হচ্ছে একটা ওকে লেখা থাকে ডান পাশে ক্যান্সেল, ওকে ফাইন, তখন আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি এখন এটা উইন্ডোজ 11 হওয়ার কারণে ওই যে চার্টটা আসতেছে না, শো মোর অপশনে দিতে হবে যেহেতু 11। তারপরে আছে কি ওপেন উইথ। এখন অনেক ক্ষেত্রে যেটা আসে, ওই ওপেন উইথের উপর কার্সর রাখলে এখানে ড্রপ ডাউন আসে, এখানে আসতেছে না, তার মানে আমি ওপেন উইথের উপর ক্লিক করব। এখন আমি এই যে এখানে ডিফল্ট হচ্ছে নোটপ্যাড সিলেক্ট করা, যে এই ফরম্যাটের ফাইলটা নোটপ্যাডে ওপেন হবে, এটা সিলেক্ট করা, যার কারণে এটা ডাইরেক্টলি এটাতে ওপেন হচ্ছে। এইবার আসেন সেম জিনিসটা, যদি এখানে একটা এই পিডিএফ ফাইলটা কিসে ওপেন হচ্ছে, ব্রাউজারে, যেটা আমি একটু বললাম। এখন আমি যদি একটা নতুন করে একটা পিডিএফ সফটওয়্যার ইনস্টল করি, যেমন অ্যাডোবি রিডার বা অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করি, তখন ও আমাকে হচ্ছে কি দিবে,
ওই সফটওয়্যারটা যখন একটা পিডিএফ ফাইল আমি ওপেন করব তখন আমাকে বলবে একটা মেসেজ আসবে ডিসপ্লেতে যে এটাকে তুমি ডিফল্ট করে মানে করে নাও। কারণ কি আপনি যদি ওরে ডিফল্ট করেন মানে প্রতিটা সফটওয়্যারই এটা সবাই চায় যে ওর সফটওয়্যারটা আপনি ইউজ করেন সিম্পলি সাজেস্ট করে ওখানে সাজেস্ট করবে যে আপনি হচ্ছে সেটিং এ গিয়ে ওটাকে চেঞ্জ করেন, একটা নোটিফিকেশন আসবে, আপনি যদি ক্লিক করে মানে আবার আসতে না করেন ওই টাইপের ব্যাপার স্যাপার থাকে। তো যেটা আমি বললাম আপনি চাইলে এটাতে ওপেন করে ট্রাই করতে পারেন, দেখেন কি আসে। এই যে ওয়ার্ডে কিন্তু ওপেন হয়েছে, ওপেন হবে না বিষয়টা এমন না, তো ওয়ার্ডে ওপেন হয়েছে। আচ্ছা আমরা হচ্ছে ইয়াতেই ওপেন করব, নোটপ্যাডে রাইট ক্লিক ওপেন উইথ, এই যে ওপেন উইথ, ওপেন উইথে গিয়া নোটপ্যাড যদি এখানে না দেখা যায় তাহলে এখানে হয়তো আরো শো মোর দেখাবে বা ইয়া দেখাবে, তখন আমরা নোটপ্যাড সিলেক্ট করব। এখানে অলওয়েজ দেওয়া যার কারণে বা এটা ডিফল্ট করা যার কারণে এটাতে হচ্ছে। আচ্ছা এবার আসেন দেখেন আমি যখন এটা ওপেন করতেছি এটার টাইপটা দেখেন কিভাবে আছে। এখানে 08 টিপি, তারপরে হচ্ছে এখানে এই যে ডিটেইলস আছে কোন এটা মেশিনের সিরিয়াল নাম্বার, তারপর এটা হচ্ছে মেশিনের নাম্বার, ডেট টেট থেকে শুরু করে সব আছে। এখন সাধারণত যেটা হয় এই যে নর্দিং আর ইস্টিং এর যে বিষয়টা এখানে দেখেন, এই যে প্রথম যেটা একদম ফার্স্ট লেটারটা হচ্ছে আপনার পিটি নাম্বার, সিরিয়াল নাম্বার। এই যে 1 2 3 4 5 6 এই 10 এর পরে যা আছে এটা হচ্ছে এটা সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে কোঅর্ডিনেট, হয়তো নর্দিং অথবা ইস্টিং আমি জানি না, মেশিনের যেভাবে ইয়া থাকে সেই অনুযায়ী, তারপরে হচ্ছে এলিভেশন, তারপরে টেক্সট। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে মানে করবেন, মানে আমার তো এগুলো দরকার নেই, আমার দরকার কি এই যে এই ফরম্যাট দরকার। এখন আমি যেটা শুরুতে বললাম আপনার ইনপুট কি দরকার, যে সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতেছেন তার সে কি বোঝে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন সিভিল 3D তে কি করে এই জিনিসটা কি, সিভিল 3D তে যারা ইউজ করে ওখানে সিভিল 3D কিন্তু খুবই অ্যাডভান্স সফটওয়্যার, জানেন বা না জানেন আমি জানি না। সিভিল 3D র অটোক্যাডের এই সফটওয়্যারটার সাইজ হচ্ছে ধরেন প্লাস মাইনাস এক্সট্রাক্ট মানে ভাঙা টাঙার পরে গিয়া প্লাস মাইনাস 4 GB বা 5 GB, কিন্তু সিভিল 3D যেটা গ্রুপ ওই যে ওখানে আছে লিঙ্কে প্রায় 3.5 GB মতো, কিন্তু ওটা যখন এক্সট্রাক্ট হবে মিনিমাম হচ্ছে 10 GB প্লাস হবে, 10 GB প্লাস হবে সিভিল 3D। হ্যাঁ সিভিল 3D। তো ওটাতে যেটা আছে এই যে টাইপটা, যেমন আপনি ধরেন একটা ডাটা ওকে দিলেন, দেওয়ার পরে আপনাকে বলবে যে তুমি যে ডাটাটা দিছো সেটা কি টাইপের, ওখানে অপশন আছে সিলেক্ট করার। আপনি যদি মাল্টিপল টাইপ অফ ডাটাও দেন ওখানে ধরেন আপনার আছে কি নাম্বার এবং হচ্ছে XY, বাকিটা নাই, ওইখানে ওই অপশন আছে সিলেক্ট করার, মানে একটা চার্ট আসে বা ওখানে অপশন আছে, এবং কাস্টমাইজও করা যায় যে আপনি সিরিয়াল নাম্বার আগে না পয়েন্ট পরে না, মানে অর্ডার কোনটা আগে, যেমন ধরেন এটা আগে এটা পরে তারপরে এটা তারপরে এটা শেষে এটা, ওখানে অর্ডার করা যায়। কিন্তু অপশন আছে, কিন্তু আমরা যে সমস্ত সফটওয়্যার রেগুলার ইউজ করি ওগুলো অতটা অ্যাডভান্স না। ওগুলোতে কি করতে হয় আমি যেটা শুরুতে বলছিলাম যে ইনপুট এবং আউটপুটটা কি এটা বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে, তাহলে হবে। এখন ধরেন আমি এখন যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা হচ্ছে কি SWDTM সাপোজ, হ্যাঁ SWDTM। এখন এই সফটওয়্যার যেই ফরম্যাটটা সাপোর্ট করে সেটা হচ্ছে কি প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে থাকবে সম্ভবত আমি যদি ভুল না করি তারপরে হচ্ছে টেক্সট সিরিয়াল নাম্বার, ইস্টিং, নর্দিং, এলিভেশন, তারপরে টেক্সট। এই ফরম্যাটটা সাপোর্ট করে ওই স্পেসিফিক সফটওয়্যার। এখন আপনি যদি কোনো একটা এই পাশ থেকে ওই পাশে দেন, ধরেন টেক্সট আগে আসলো ওইটা পরে গেল, তখন আর ও কাজ করবে না। ইভেন এইটি সফটওয়্যারের ক্ষেত্রে যেটা হয় আপনি যদি 1 2 3 4 5 6 7 8 এটা যদি থাকে, ধরেন হচ্ছে 10 পর্যন্ত আছে, তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার নাই কিন্তু আপনার নর্দিং ইস্টিং যে টেলিভিশন আছে ওই ক্ষেত্রে ও ওখানে জিরো কাউন্ট করবে। কোনো সফটওয়্যার আছে যেটা হচ্ছে এখানে যদি জিরো থাকে বা কিছু না থাকে তাহলে ও পরবর্তী ভ্যালুগুলোকে হচ্ছে কাউন্টই করবে না, ডাটা ফালাবে না। মানে এটা মানে আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন ও কোন ফরম্যাট সাপোর্ট করে সেটা ইম্পর্টেন্ট, এবং আপনি যদি ওই ফরম্যাটে ওকে আউটপুট মানে ইনপুট দেন তাহলে ও আপনাকে আউটপুট দিবে, এটা হচ্ছে বিষয়। এটা কি বন্ধই গেল নাকি না স্লিপ হয়ে গেছে? আচ্ছা এখন আসেন আমি হচ্ছে সফটওয়্যার ইনস্টল করি, অটোক্যাড আগে ক্লিক করি, এবার আমরা ওখান থেকে সফটওয়্যার ডাউনলোড করি। ওকে প্রোগ্রাম ফর সার্ভার, এটার মধ্যে ডাটা প্রসেস করার সফটওয়্যার আছে। মেনু জিওটা আমি পরে ইনস্টল করা দেখাবো কারণ এটা একটু কমপ্লিকেটেড। এটার কাজ কি সেম? মেনু জিও হচ্ছে অফিসে যেটা আমরা ইউজ করি, বুঝছি ওটা রাশিয়ান। আর এটা হচ্ছে SWDTM,
এই নতুন এটা লেটেস্ট ভার্সন, এটা একটু আগের ভার্সন, কিন্তু এটাতে একটা ঝামেলা আছে, আইডি খুলে আবার লগ ইন করা লাগে। এটার প্রয়োজন নাই কারোরই, কারণ কাজ একই, তবু আমি ফেসাঙ্গে যাবো কেন? তো এটা আমি সরাই দিব না, দরকার নাই। ডাউনলোড না থাক, পরে থাক, সমস্যা কি? এই যে ছোট সফটওয়্যার কয়েক মেগাবাইটের ডাউনলোড থাক, পরে থাক। এখন কার কি লাগে বুঝো না, আমাকে বললো এখানে বিজ্ঞানী আছে। এবং ইয়ে করলেন অটোক্যাডে গিয়ে কিছুই করে নাই, কিছুই করে নাই। আচ্ছা আমি SWDTM ডাউনলোড করছি এবং এই কোলিডার সফটওয়্যার ডাউনলোড করব। মানে এটা হচ্ছে কারোর শেখানো পদ্ধতি না, এটা হচ্ছে আমার মতো করে আমি যেভাবে ব্যবহার করি। অবশ্যই এবং ঠিক এই আছে। কোলিডাটা আমি একটা সফটওয়্যার দিয়ে কাজ করতে পারি, আমি দুইটা দিয়ে করব। তাতে কি হবে, আমার বেশ অনেকগুলো স্টেপ কমে যাবে কাজ করা। কেমনে হবে আমি দেখাচ্ছি। ওটা ডাউনলোড দিছে না? এই যে দুইটা আমি ডাউনলোড করছি, হ্যাঁ, কন্ট্রোল এক্স। এই যে SWDTM দিয়ে ডাটা প্রসেস করার একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউবে, যদিও ভিডিও চলে কিনা এখন ইউটিউবে আছে কিনা আমি জানি না। না, আর ইউটিউবে একটা- থাকলে এটা থেকে যাবে। আর একটা আছে, এটা হচ্ছে ব্লগ আকারে লেখা আছে, এটা বেশিরভাগ ইউজ হয় এতে এসডিপি। এটাই কিন্তু ইয়াতে যাবো আমি। হয়ে যাচ্ছে, ইউটিউবে যেতে হবে তো। না ইউটিউবে না, আমি ইটা দেখবো, ওটার যে মানে আর্টিকেলের মতো ওটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। .blogspot.com এই যে cybermediahelp.com। ওকে, আচ্ছা এটা সাজানো নাই আর কি, যাই হোক। তারপর আমি জাস্ট শুধু এই যে SWDTM এর যে ইয়েটা আছে, জাস্ট এই যে এখানে, এই যে এখানে এটা, এই যে ভিডিওটা এখানে আছে, ওটা পরে আমি ডিরেক্ট দেখাবো এখন কেমনে। এই যে কি লেখা আছে, তো এই যে সফটওয়্যারটা কোথায় আছে অ্যাকচুয়ালি, তারপরে টোটাল স্টেশন কি কাজ করে, দরকার নাই, ওখানেও আছে, এখান থেকেও ডাউনলোড করা যায়। আচ্ছা ফাইন, দরকার নেই, আপাতত আমি এখান থেকে বের হয়ে যাই, আমি কাজ করি, অকাজ না করি। আচ্ছা আমি সফটওয়্যার পেস্ট করলাম না। আচ্ছা এই দুটা এবার আসেন, আমার এটা হচ্ছে SDR, এটাকে আমি প্রসেস করব। আগে আমি এইটা ইনস্টল করি, এই যে সেটআপ অথবা এটা যে কোনো একটা, ডাবল ক্লিক, রান, ইনস্টল, শেষ। আচ্ছা এখন এই মেসেজটার কারণ হচ্ছে, যদি অটোক্যাড কোনো একটা ফাইল ওপেন না থাকে তাহলে এই সফটওয়্যারটা ওপেন হবে না। এই যে অটোক্যাড আমি ওপেন করলাম, এখন আবার রিট্রাই দিলাম, অটোক্যাড এরর দেখা এই চলে আসছে, এই যে সফটওয়্যারটা। এবার এই সফটওয়্যারটা সাপোর্ট করে হচ্ছে, আমি এক্সেলে যাব, CSV লাগবে না, এক্সেলে যে আছে তো পুরো ডিসপ্লেতে, ওই যে কন্ট্রোল প্যানেলের সাথে কন্ট্রোল প্যানেলের লাইনে ওটা একটা ফাইল। ওটা একটা ফাইল। এটা ফাইল। ক্র্যাক ফাইল। আচ্ছা এখন এই সফটওয়্যার সাপোর্ট করে কি, এই যে আমি হচ্ছে এই অর্ডারটা তৈরি করলাম, নাম্বার 1 সিরিয়াল নাম্বার দিলাম, হ্যাঁ, তারপরে ই স্ট্রিং হচ্ছে 10, নর্দিং হচ্ছে 15 সাপোজ, তারপরে কি আমার Z 1.5, এলিভেশন কি, আর টেক্সট এটা হচ্ছে কি, এটা একটা এলিভেশন। ওকে, এবার আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল বা এটা কপি করা লাগে না। এখন আমি কপি করার মানে হচ্ছে কি, যখন আপনি মাল্টিপল এক্সেল ফাইল ওপেন করা থাকবে, ও বলতেছে আপনাকে যেটা সিলেক্ট করা থাকবে, আপনি মাল্টিপল এক্সেল ফাইল থেকে অ্যাট এ টাইম কমান্ড রান করতে পারবেন না। মানে কিরকম আমি বলি, যেমন আপনি এখান থেকে সিলেক্ট করে এটা কপি করলেন, আর একটা এক্সেল ফাইলে ক্লিক করে আপনি যদি ওখানে আবার অন্য কোনো একটা অ্যাক্টিভিটি করেন, তখন ওইটা হবে কারেন্ট অ্যাক্টিভিটি এবং এটাকে হচ্ছে ও ছেড়ে দিবে। মানে মনে বুঝতে পারেন এই বিষয়টা, বুঝতে পারছি। এট টাইম দুইটাতে কাজ করা যাবে না। মাল্টিপল মানে একই এক্সেল ফাইল, বা ধরেন দুইটা এক্সেল ফাইলই আছে পাশাপাশি আপনি ওপেন করলেন, একটাতে আপনি সিলেক্ট করে দুইটা জিনিস কপি করলেন, আবার আরেকটা ফাইলে যদি ক্লিক করে যদি অন্য কোনো অ্যাক্টিভিটি করেন, তাহলে ওই আগের যে কপি করছেন ওই যে সিলেক্টেড এরিয়াটা ওটা ছেড়ে দিবে। মানে এটা হচ্ছে এক্সেলের মানে ধরন। সেক্ষেত্রে
এর কাজ হচ্ছে এই দেখাচ্ছি আমি আমি এখানে আসলাম, তাহলে আমি যেই ইয়াটা করলাম এটা আমি হচ্ছে অনেক সময় এরকম থাকলে আসে না, মানে এটাকে এরর দেখায়, সেক্ষেত্রে আমরা কি করবো, এগুলো সিলেক্ট করে জাস্ট এই যে এরকম মাউস আসে ডাবল ক্লিক করবো, তাহলে এই যে এটার মানে ইয়ে হয়ে যাবে, গ্যাপটা থাকবে না বা ছোট হয়ে যাবে, মানে প্রিসাইজ হয়ে যাবে। আচ্ছা এখন আমি জাস্ট শুধু একটু সিলেক্ট করলাম, তারপরে পয়েন্টে গেলাম, ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, এখানে মাল্টিপল ওয়ে আছে পয়েন্ট ফেলানোর। নাম্বার 1 হচ্ছে কি অ্যাড পয়েন্ট, মানে একটা একটা করে পয়েন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনার কাছে কোঅর্ডিনেট আছে, ধরেন লেখা আছে কোঅর্ডিনেট, ক্রিয়েট করতে পারবেন, এটা হচ্ছে কি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, মানে এক্সেলে আমার ওপেন করা আছে সেটা আমি ইনপুট করতে চাচ্ছি। এরপর আছে কি নাম্বার 2 হচ্ছে ইনপুট পয়েন্ট ফ্রম ফাইল, এটা হইতে পারে সিএসভি, আমি জানি না কি কি ফাইল সাপোর্ট করে কারণ আমার কখনো প্রয়োজন হয় নাই। ইনপুট পয়েন্ট, তারপরে কি এই যে সিএসভি ফরম্যাট শুধু সাপোর্ট করে, আমি কখনো করি নাই, আমার প্রয়োজন হয় নাই। আচ্ছা সিএসভি সাপোর্ট করে শুধু। আচ্ছা তারপরে আছে কি বিটুইন 2 পয়েন্ট, তারপর হচ্ছে আরো বেশ কিছু ইয়ে আছে, আমরা আমাদের উদ্দেশ্য যেটা সেটাতে থাকি, ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল। তাহলে আমি যদি ক্লিক করি, এরপরে আমরা যেটা করি অফিসেও আমাদের ইয়েতে আছে পয়েন্টের দেওয়া যায়, স্কেল দেওয়া যায় বা টেক্সটের সাইজ দেওয়া যায় কত ছোট বড় হবে, আমরা 0.02 দিলাম। হ্যাঁ, তারপরে আমরা কিছু ইউজ মার্ক অ্যাজ এ লেয়ার বা অন্য কিছু, আমরা এগুলো প্রয়োজন নাই, নেসেসারি না, চাইলে যার যার মতো করে অ্যাডভান্স করতে পারে বা ইয়ে করতে পারে, সেটা আমাদের এই মধ্যে প্রয়োজন নাই। ইনপুট দিলাম, এরপর এই যে আমার দেখতেছি না, কিছু দেখা যাচ্ছে না, তো অটোক্যাডে হচ্ছে আমার ধরেন পুরো পৃষ্ঠা, এটা তো ইনফিনিটি পেজ, আমার ধরেন মাঝখানে একটুখানি আছে, আমি অনেক ছোট করে রাখছি, আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কমান্ড হচ্ছে জেড ইন্টার, জে ইন্টার, জেড ইন্টার, এন্টার। এইবার আসেন জেড ইন্টারের পরে এ ইন্টার সবাই মুখস্থ বলছেন, এর পরে আছে কি, আমি জেড ইন্টার দেওয়ার পরে এ কেন ইন্টার দিলাম, মানে প্রশ্ন, আমি যে জেড ইন্টার দিলাম মানে কি জুম করতে চাচ্ছি, তারপরে এ কেন দিলাম, জেড এর পরে কি আর অন্য কিছু থাকতে পারতো না বা অন্য কিছু আছে কিনা। এবার আসেন প্রতিটা স্টেপে গাইড করা আছে, একই কথা আবার রিপিট করতেছি, জেড মানে হচ্ছে এটা জুমের যে কমান্ড সেটা রান করলো, এরপরে এখানে মাল্টিপল জিনিস আছে, কি আছে, অল, এ মানে হচ্ছে অল, মানে পুরো ইন্টার ড্রয়িং এ যা আছে সেটা আমাকে ছোট করে দেখাও বা ডিসপ্লেতে ফিট করে আমাকে দেখাও। এরপর আছে কি সেন্টার, ডাইনামিক, তারপরে আরো মাল্টিপল জিনিস আছে। এখন ডব্লু জেড ইন্টার দেওয়ার পরে আমি যদি ডব্লু এন্টার দিই সেক্ষেত্রে কি হবে, ডব্লু মানে হচ্ছে আমি ধরেন এই মুহূর্তে এই পুরো পেজটাতে আছি, আমি জেড ইন্টার দেওয়ার পরে এইখানে ছোট্ট একটা দানা দেখা যাচ্ছে, এইখানে একটা দেখা যাচ্ছে, এইখানে একটা দানা, মানে এখানে আমার এখানে আমার এই দুনিয়ার ধরেন একটা হচ্ছে আমার ওইখানে একটা হচ্ছে এই জায়গায়, একটা জায়গা তালা, একটা ঈশ্বরটি দেখা যাচ্ছে ছোট ছোট কিছু একটা। এখন আমি চাচ্ছি এই স্পেসিফিক পার্টটাকে ডিসপ্লেতে জুম করে দেখতে, তখন আমি যদি ডাব্লু এন্টার দিই তখন আমাকে বলবে তুই কোন পার্টটা দেখতে চাস সিলেক্ট কর। তো তারপরে যদি আমি এইখানে একটা কর্নার এবং এরকম একটা মানে ওইটা রেক্ট্যাঙ্গেল আকার আসে, দুইটা কর্নার সিলেক্ট করি, তখন এই পুরোটা বাদ দিয়ে আমাকে এই জিনিসটাকে ডিসপ্লেতে জুম করে দেখাবে। তো এখানে মাল্টিপল জিনিস আছে। এখন আমি ধরেন এই দুইটা নিয়ে ডিসকাস করছি, আপনি যখন আজাইরা আছেন তখন আপনি বাকিগুলোও টিপে টিপে দেখতে হবে যে আসলে এখানে আর কি আছে, মানে জেড ইন্টার এ ইন্টার দিস ইজ নট দ্য ইন্ট, এটা হচ্ছে বিষয়। আচ্ছা জেড ইন্টার, তারপরে আমি আমার পারপাস ওয়াইজ এ ইন্টারই দিলাম, এ ইন্টার দেওয়া, এই যে দেখেন সেম জিনিস হলো। এখন এইখানে আছে কি আছে, কই আছে আমি জানি না, এটি কি, এটাকে ছিল ছিল আগে থেকে, এই যে পয়েন্ট, এই যে একটা পয়েন্ট পড়ছে, এই পয়েন্টের হচ্ছে ই হচ্ছে কোড, সিরিয়াল নাম্বার হচ্ছে 1, এলিভেশন হচ্ছে 1.5। ওকে, তাহলে এই ফরম্যাটের জন্য আমার দরকার, মানে এই সফটওয়্যার দিয়ে ডাটা প্রসেস করার জন্য আমার হচ্ছে এই ফরম্যাট দরকার। এখন আপনি যে আপনার যে ইয়াটা আছে, এটাকে কি বলে, এইচডিআর আছে, ও তো এখন এই ফরম্যাটে নাই, ওর উপরে কি এই দাদার নাম, বাবার নাম, চাচার নাম, এ তো আর আমার দরকার নাই, তাহলে এরে আমার সরাইতে হবে। সরানোর লটস অফ ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে এটা সরানোর অনেক ওয়ে আছে, তার মধ্যে সব থেকে সহজ, মানে আমার ব্যবহার করা সব থেকে সহজ ওয়ে হচ্ছে এই কোলিডার সফটওয়্যারটা ইউজ করা, কারণ এটা একদম লাইট সফটওয়্যার, যেখান সেখান ফালাই রাখলে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়, সব থেকে সহজ সফটওয়্যার। আমরা কোলিডে ইউজ করতে পারি। কোলিড এটাতে আমি কি করব, আমি এই যে ওপেন করব, রান করব, এত নাটক আমি করব না, আমি কি করব, এই ফাইলটার ঘেটি ধরে আনি, এর উপরে ছাড়ি দেব, এই রান আপনারটাতে আসতেছে, আমারটাতে আসে না, হয়তো কোনো অ্যাডমিনের না কোনো পারপাস আছে এজন্য আসতেছে, ফাইন, আসলে আসলো, না আসলে নাই, রান আসলে রানে দিলাম, এই যে ওপেন হয়ে গেছে। এইবার আমার হচ্ছে দুটো জিনিস, আমার সফটওয়্যার কি সাপোর্ট করে, আগে হচ্ছে এক্স মানে স্ট্রিং,
ওয়াই মানে হচ্ছে নর্দিং। আমার সফটওয়্যার আগে সাপোর্ট করা হচ্ছে সিরিয়াল নাম্বার, স্টিং, নর্দিং, জেনি, টেলিভিশন। তাহলে কোলিডের সফটওয়্যার থেকে আমি যখন ফাইলটা ঢুকালাম, এরপরে ট্রান্সফর্ম নামে যে জায়গাটা, এখানে কিন্তু মাল্টিপল অপশন আছে। আগে স্টিং, পরে নর্দিং, তারপরে জেনিথ আছে, আবার আগে নর্দিং, পরে স্টিং, তারপরে জেনিথ আছে। আমার রিকোয়ারমেন্ট কি? নর্থিং স্টিং জেনিথ স্টিং, নর্দিং, জেনিথ আমার রিকোয়ারমেন্ট। কারণ আমার যে আমি যে সফটওয়্যার দিয়ে ডাটা প্রসেস করব তার আগে লাগবে হচ্ছে স্টিং, পরে লাগবে নর্দিং। ওকে ফাইন, তাহলে আমি কি করব? স্টিং, নর্দিং দিব, তাহলে এই আমার সিরিয়াল হয়ে গেছে। এবার আসেন, না দাদা, আমাদের যে ডাটাটা ইউজ করি এখানে আমাদের নর্দিকটা আগে আসে এটারে সব জায়গাটা ওটা ওগুলো আপনার মেশিনের সেটিং আর কি। যদি তুমি মেশিন না না, এখন তো আমরা আমাদের সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতেছি, এখানে যেটা আছে। মেশিনে স্টিং আগে আসে না, না ওটা মেশিনের সেটা চেঞ্জ করা চেঞ্জ করা না, না, কিন্তু আগে string ই আপনি থাকে। যে ফরম্যাটেই কাজ করেন না কেন, আপনি যখন ডাটা এক্সপোর্ট করবেন তখন তখন String ও আগে হচ্ছে ওই ইন্টারনেট মানে মেশিন এখন আর কোনো জিনিসই হচ্ছে সফটওয়্যার বলেন বা হচ্ছে ডিভাইস গুলো বলেন সবই এখন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে শুধু এআই আর হচ্ছে ইয়া না, মানে সবার মধ্যে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমি বলে দিলাম, ইফ যদি এই ঘরটা খালি থাকে তাহলে তুই 3 লেখা দেখাবি, আর যদি এখানে 1 থাকে লগে যোগ করি 5 আসবে। এটাও একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে কি? আমি ওকে আগে ডিফাইন করে দিলাম, এটা হইলে এটা করবি, এটা হইলে এটা করবি না। কৃত্রিম বুদ্ধিমত্তা আলটিমেটলি অনেক কিছু না। আপনাকে যে যত সফটওয়্যার আপনি ইউজ করতেছেন সবকিছু প্রি প্ল্যান্ড। যে ওই যে লুডো খেলার সময় কয় না যে পুডির লেগে না, 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 ওটা না, ওটা না, ওটা না। এটা ছিল ওটা না, ওটা না। ওই যে সাইডটা গুলির Pre-plan মধ্যে আপনার 6 বলে যদি এই গুলিটা খুলতেন তাহলে আপনার চাল একরকম আসতো, হ্যাঁ। এটা না খুলে যদি এটা খুলেন তাহলে চাল আর একরকম আসবে। এটাই হচ্ছে ওখানে অ্যালগরিদম দেওয়া আছে, মানে কি হইলে কি হবে, ও যার কারণে ওই পরে এইবারটার পুডির লেগে বসে থাকে ঠকে আর কি, বিষয়টা এরকম। তো সাজানো এটা পূর্ব পরিকল্পনা থাকে। পোর্টের নাম পাইছিল তো তো বিষয়টা হচ্ছে যে এবার আসেন এইখানেও কিন্তু আমাদের ইন্ড হচ্ছে না। এখানে কি আসছে দেখেন, নাম্বার 1 আমার আসতেছে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে আমার কোড চলে আসছে, এই যে এটা চলে আসছে এখানে, তারপরে আসছে আমার স্টিং। ওকে ফাইন, স্টিং এর জায়গায় আছে নর্দিং, তারপরে জেনিথ। কিন্তু আমার এখন এই একটা জিনিস আমার এখনো অগোছালো চলে আসছে, এর আমার ঠিক করতে হবে। এর আমি কি করব? দুটো অপশন আছে। আমি যদি ডিরেক্ট সেভ দিই তাহলে এই যে ওর যে প্রিভিয়াস যে ফরম্যাটটা আছে ওটা ও থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। কিরকম? আমি হচ্ছে আগে এটার কপি করি, তারপরে দেখাইলে সহজ হবে। কপি করে রাখুন, কারণ এখন মতো সেভ দেয় নাই, তার মানে ও ওর আগের মতোই রয়ে গেছে। গেল কি আমাদের? ওকে, এই যে দেখেন, এটাকে আমি আবার ওপেন করি, এই যে এখানে ওপেন হয়েছে, তার মানে হচ্ছে ওটা আগের মতো রয়ে গেছে। এখন এখানে যদি আমি সেভ দেই তাহলে এই ফাইলটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে, মানে কারেন্ট ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। আর সেভ অ্যাজ দিলে আগেরটা অক্ষত থাকবে, নতুন একটা ফাইল ক্রিয়েট হবে যে কোনো সফটওয়্যারে, এক্সেলে, ওয়ার্ডে, অটোক্যাডে, যেখানে সেখান থেকে নতুন কোনো কপি সমস্যা হবে নেই। আর কি। সেভ অ্যাজ দিলে ওই ফাইলটার যে রানিং অবস্থায় আছে সেখান থেকে একটা ফাইল ক্রিয়েট হবে। নতুন file আর create যদি হবে। সেভ দেন তাহলে এক্সিস্টিং, যদি ডিলিট করে দেন কিছু তাহলে ডিলিট অবস্থায় সেভ হয়ে যাবে, আর যদি হচ্ছে কিছু না করেন তাহলে তো নাই, যেটাই হোক না কেন। ওকে ফাইন, এখানকার কাজ শেষ আপাতত। এখন এবার আসেন, আমি আপনাকে দেখাইছি যদি মানে টিপ্পা শিখা আর বুঝে শিখার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে আমি আপনাকে জাস্ট নাম্বার 1 কোলিডার সফটওয়্যার নামাই দেখাইলাম, নাম্বার 2 এটা ইনস্টল করলাম, নাম্বার 3 টানি ধরি কোলিডার ছাড়িয়ে দিলাম সাপোজ। এরপরে আমি আপনাকে বললাম যে ট্রান্সফর্মে যাইতে হবে, এই নাম্বার 2 চাপতে হবে। এটা এক ধরনের শিক্ষা। আর এটা মুখস্থ হয়ে গেল। এবং আপনি যদি 10 বছর ধরে কাজ করেন, আপনি ওই 10 বছরে এখানে যে স্টিং, নর্দিং স্টিং বলতে একটা জিনিস আছে, ওটা আপনি ভুলেও দেখবেন না। তো এই জিনিসটার থেকে বেরোয় আসতে হবে। এই জিনিস থেকে বেরোয় আসলেই আপনি হচ্ছে নিজের মতো করে, ধরেন আপনি আমি একই জিনিস শিখছি, কিন্তু আপনি এবং আমি দুইজনের মধ্যে ডিফারেন্সিয়েট হবে যখন আপনি আপনার মতো করে মানে ওই জিনিসটাকে এক্সপ্লোর করার ট্রাই করবেন, যে আসলে এখানে আরো যে 5টা অপশন আছে এগুলোর কাজ কি বা এগুলো দিয়ে কি হইতেছে, তখনই আপনার এবং আমার মধ্যে ডিফারেন্সিয়েট হবে। এটা হচ্ছে বিষয়। তো কারোর যদি কখনো কোনো সফটওয়্যারে বা কোনো পারপাসে প্রয়োজন হয় তাহলে আমরা এটাও ইউজ করতে পারি চাইলে। আগে নর্দিং, হ্যাঁ, আগে নর্দিং, তারপরে স্টিং, তারপরে জেনিথ। ওকে, কেটে দিলাম। এরপরে এই জিনিসটাকে আমি এক্সেলে ওপেন করব, ঘুরাঘুরি দরকার নাই, ধরি কোনো একটা ফাইলের উপর ছাড়িয়ে দিলেও হয়ে যায়, কিন্তু আমার এখানে এক্সেলের শর্টকাটই নাই, কি আসে নাই দরকার নাই, এগুলো এখানে ফাইল আসলাম, ফাইল ছাড়িয়ে দিলাম, চলে আসছে। এবার আসেন, এখন এই জিনিসটা ধরেন অনেকে কি করবে, এই ডুবানোর পর এখন এর টাকা চাপাচাপি করবে, হচ্ছে না কা সব এক জায়গায় কেন? এখন বিষয়টা হচ্ছে এই ফাইলটা যখন আমি ধরে ছাড়িয়ে দিছি বা ইনপুট করছি, তখন আমি ওকে বলে দিই নাই যে এই জিনিসগুলো আলাদা বা এটা কি। তখন ও কি করতেছে, পুরো যে এক লাইনে যা আছে ওইটাকে একটা ঘরের মধ্যে নিয়ে আসছে। এখন আমাকে এটাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমার খুব সিম্পল একটা জিনিস আছে, কি আছে,
প্রতিটা লেখার পর্বে একটা করে কমা আছে, মানে প্রতিটা সেলের 2 সেলের মাঝখানে একটা করে কমা দেওয়া। এটা খুবই সহজ একটা জিনিস। আমি কি করব, ধরেন প্রথমে কেমন ছিল, এরকম মানে চাপানো ছিল এগুলো, তাই না? প্রথমে এর উপর ক্লিক করে আমি ডাবল ক্লিক করলাম, যে সাইড হয়ে গেল। এরপরে আমি পুরো লাইনের উপরে ক্লিক করতে পারি, অথবা আমার যতটুকু এরিয়া ওটুকু ক্লিক করতে পারি, আমার খুশি। আচ্ছা, এটুকুই দিলাম আমি। এরপর আমি যাব হচ্ছে ডাটা। ডাটায় যাওয়ার পরে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামে ক্লিক করার পরে এখান থেকেও সেম জিনিস আমি আপনাকে জাস্ট বলে দিলাম, নেক্সট 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 দিয়ে 4টা টিক দেবেন, এরপরে ফিনিশ দিবেন। আর কোনো কিছু করার দরকার নেই, কারণ এই ফরম্যাটের ক্ষেত্রে এটাই কাজ করবে। ওকে ফাইন। এবার আসেন ডিটেলসে দেখি আসলে কি হচ্ছে এখানে। বিষয়টা আছে কি, এখানে আপনাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, এই স্টেপে আপাতত নেক্সটই গেলাম। ওকে ফাইন। এবার এখানে কি বলা আছে, কনভার্ট টেক্সট টু কলাম। এখন এইখানে মাল্টিপল অপশন আছে, যে আমি আসলে কির উপরে বেস করে এই দুটো টেক্সটকে আলাদা করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, বা আমার এখানে আছে কি। আচ্ছা, এখন এইখানে যদি কমা না হয় ডট হইতো, তাহলে ও কেমনে বুঝতো? ও বুঝতো না, আমাকে বুঝাই দিতে হইতো যে এখানে দুই ডটের মাঝখান থেকে আমি আলাদা চাচ্ছি। অথবা ধরেন এইখানে 2টা লেখা আছে, সাপোজ এখানে ফয়সাল লেখা আছে, পাশে একটা 8 লেখা আছে, পরে অন্য একটা নাম আছে, আর আমি চাচ্ছি এই যে 8 যেখানে যেখানে আছে ওখান থেকে আমরা ভাগ করি, দুই পাশে আলাদা করে দিই, সেটা পসিবল। মানে এটা হচ্ছে সেপারেশন, কির উপর বেস করে ও সেপারেট হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আমাদের ক্লোন আছে, এগুলো সব বাদ দিয়ে আমরা চাইলে এখানে ইও টানা যায়, কাস্টম করেও টানা যায়। আচ্ছা, এখানে এই যে কমা, এই যে কমাতে ক্লিক করার সাথে সাথে কমাটাকে সরাই দেয়া, রিপ্লেসমেন্ট করে ও হচ্ছে মানে এই যে প্রিভিউ দেখাচ্ছে, দেখছেন? ওকে, এখন অনেক ক্ষেত্রে ট্যাব আছে, অনেক ক্ষেত্রে সেমিকোলন যদি থাকে, সেই ক্ষেত্রে মানে পারপাস ওয়াইজ আদার্সে কি আমি যে বললাম, এই যে ফয়সাল আর কুদ্দুস লেখা মাঝখানে 8 আছে, আমি 8 লিখে দিলে ওই 8 বরাবর যা আছে ভাগ করে দিবে। এই দেখেন, আমি যদি এখানে কমার জায়গাতে এখানে ডট আছে না, এই যে আমি যদি ডট দিয়ে দিই, ডট গেল কোনে, এটা ডট, ওই যে দেখছেন ডট দেওয়ার পরে ওই যে ডট যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেপারেশন হয়ে গেছে, সে আলাদা হয়ে গেছে। তো দরকার নেই আমাদের, এটাও তুলে দিচ্ছি। আমরা দিব কি এখানে? আমরা কমা দিব, মানে আমরা এখানে কিছুই দিব না, ডাটা এখানে যা থাকবে সেই অনুযায়ী দিব। বুঝছি, এখানে আমরা শিক্ষার দরকার নাই, সেটাই তো বলতেছি আমি, বুঝছি। যে আমরা কমা দিব বিকজ অফ আমার কমা আছে, অন্য কিছু থাকলে আমি অন্য কিছু দিব অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। বুঝছি। এখন এই জিনিসটা শুধুমাত্র যে ডাটা প্রসেসের ক্ষেত্রে আপনার লাগবে, নট লাইক দ্যাট, এটা অনেক লটস অফ জিনিসের ক্ষেত্রে লাগতে পারে, লটস, সোজা কথা, এক কথায়। ওকে, দেন নেক্সট। এখানে খুব বেশি কিছু করার নাই, ওই আন্দার মতো চলে গেলাম, নেক্সট। ওকে ফাইন। এইবার আসেন, এটা অনেক বড় দেখাচ্ছে, এই স্পেসটা যতটুকু আমার দরকার ওটুকু যদি আমি করতে চাই, যে কোনো জিনিস, যেমন ধরেন আপনি এখানে একটা লাইন লিখলেন, লাইনটা কিন্তু অনেক দূরে চলে গেছে, সেক্ষেত্রে উদ্দেশ্য চাচ্ছি আমি যে এই টেক্সটটা যতটুকু আমার ঘরটা ওটুকু হোক, সেক্ষেত্রে আমি টেক্সটটার উপর ক্লিক করব। এখন দেখাচ্ছে যে পুরো ধরে নাই, ওকে ফাইন, ডাজন্ট ম্যাটার। তাহলে আমি ওই ঘরটার উপর ক্লিক করে যখন এরকম সাইন আসবে, যখন ডাবল ক্লিক করলে ঘরটা বড় হয়ে ঘরটা যাবে। নিয়ে নেবে। ওকে, সেই ক্ষেত্রে মানে এটা হচ্ছে মুদ্রা দোষ, ধরেন এটা না করলেও হয়, কিন্তু দেখতে ভালো লাগে না, এই জন্য একটা টিপ দিতে মন চায় আর কি, বা দেওয়া হয়, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, অথবা আপনি পুরোটাকে যদি সিলেক্ট করেন, তাহলে ওই যতটুক উল্টাপাল্টা আছে ডাবল ক্লিক করলে কোনো একটা জায়গাতে এটা পুরোটা ঠিক হয়ে আসবে। আচ্ছা, এইবার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য x y z, পরে থাকবে হচ্ছে কোড। ওকে, সেই ক্ষেত্রে আমার কোডটা আগে চলে আসছে, সিলেক্ট করলাম টোটালটা একসাথে, রাইট ক্লিক করলাম, ইনসার্ট, কার্টের পরে এখন আসেন, এখানে যখন আমি পুরো আবার আরেকটা সেলই সিলেক্ট করতে হবে, একটা ঘর না, পুরোটা একটা রো, রাইট ক্লিক, এটাকে কলাম বলে, রো বলে এটাকে, সরি, রাইট ক্লিক। এবার লেখেন ইনসার্ট কার্ট সেল, মানে ওখানে যেটা কাট করছি পুরোটা আবার এখানে ইনসার্ট হবে। ওকে ফাইন, চলে আসছে এই পাশে। এইবার এই সফটওয়্যারের আমি যদি এই যে ফার্স্ট পয়েন্ট, যেটা ইম্পোর্ট পয়েন্ট ফ্রম এক্সেল, যদি এইটা ইউজ করে যদি আমি পয়েন্টটা ফালাইতে চাই, তাহলে আমি এক্সেলে যতটুকু অংশ সিলেক্ট করে রাখবো শুধু অতটুকুই ও প্রসেস করবে, মানে এই অপশনটা যদি আমি ইউজ করতে চাই। এবার আসেন, আমি যদি ইউজ করি ইনপুট পয়েন্ট ফ্রম ফাইল, তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি CSV আকারে সেভ করব, সেভ করে ফাইল বলে দিব, এই ফাইলটার থেকে ডাটা নেয় তখন নিয়ে নেবে, যেভাবে আমরা অফিসে যেভাবে যে থেকে ইয়ে করি। ওকে ফাইন, আপাতত আমি মানে এই ওয়েটা করি, তারপরে বাকিটা দেখাচ্ছি। সিলেক্ট করলাম, এটা এভাবেই পরি থাক। এবার আমি সাধারণত যেটা অভ্যস্ত, এটাকে কপি করি। আমি কপি করলে কি হয়,
আমি যে এই অটোক্যাডের এক্সেলের ধরেন আমার মাল্টিপল পেজ ওপেন করা আছে, এটা কপি করলে যেটা হয়, এটা জাস্ট ব্যক্তিগত ট্রিক্স, হ্যাঁ। যখন আমি এটাকে কপি করি তখন আমি যে শুরুতে একটা কথা বললাম যে এক্সেলের যদি মাল্টিপল ফাইল ওপেন করা থাকে তো এট এ টাইম একটা ফাইলই কমান্ড রানিং থাকে, রান থাকে। তো আমি যদি এটা কপি কন্ট্রোল সি দেওয়া থাকে তাহলে আমি শিওর আসলে আমি অন্য কোনো ফাইলে নাই, মাল্টিপল ফাইল আমার ওপেন করা থাকে, একসাথে 10টা 15টা ট্যাব ওপেন করা থাকে, তো আমি অন্য ফাইলে নাই, যার কারণে আমি কন্ট্রোল সি করতেছি, ও চারপাশে ঘুরতেছে, বুঝতেছি আমি এটাই সিলেক্ট করা, আমার মিস হবে না আর কি। ওকে, এবার আমি এক্সেলে ইয়াতে চলে গেলাম, এটা ডিলিট করে দিই আগেরটা। এবার আমি এই সফটওয়্যারে গেলাম, এটা এখানেই আছে। এই সফটওয়্যারে আবার আরেকটা বিষয়, যেমন আমি এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে না, যদি কখনো চলে যায় এই পয়েন্টে ক্লিক করে এখানে অলওয়েজ অন টপ একটা অপশন আছে, এটা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে ব্যাকে চলে গেছে। তো আমি যদি এই অলওয়েজ অন টপ অন করে রাখি তাহলে আমি যাই করি না কেন ও উপরেই থাকবে, পরিবেশ তাই যাই হোক না কেন। ওকে, তারপর ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, আমি হচ্ছে এটা ছোট করে দেবো, 0.02 দিলাম, হ্যাঁ। এরপরে ইনপুট পয়েন্ট কিন্তু পড়ে গেছে, দেখাচ্ছে না, ওই যে প্রিভিয়াস আগের যেটা দেখছি জেড ইন্টার এ ইন্টার, ওই যে পয়েন্ট আছে, কিন্তু কোনো কারণে হয়তো বা এদিকেও পয়েন্ট আছে, নাহলে এরকম হওয়ার কথা না। আচ্ছা থাক না থাক, সেটা পরে আসতেছি। এই যে পয়েন্ট বড় দেখাচ্ছে, এটা শর্টকাট কমান্ড কি কেউ জানেন? পয়েন্ট ছোট, পয়েন্টের শর্টকাট কমান্ড, পয়েন্টের ভিউর মানে পয়েন্ট আমি ছোট করব বা বড় করব, শর্টকাট কমান্ড কি? যেটা হ্যাঁ হ্যাঁ, শর্টকাট কমান্ড কি? পিটি। এবং পিটি ছাড়া ধরেন কোনো কারণে আপনার কম্পিউটারে শর্টকাট কমান্ড কাজ করতেছে না, তখন কোথা থেকে আনবেন? তখন ওই যে উপরে আইকনে আছে, পয়েন্টে থেকে টুলসের এখানে আছে না, কোন জায়গাতে? এখানে, এখানে নাই, ফরম্যাটে আছে। এই ধরেন এই শো মেনু বার অন করা নাই, ওদের নিচে তো শো করা যাবে, হাইড মেনু বার নাই। এবার ওই যে উপর থেকে মেনু শো, কোন জায়গায়? ওই যে উপর তীর চিহ্ন আছে, শো মেনু বার নাই, মানে মেনুই নাই। যেখানে যাব তার দরা ওইটা নাই, এটা নাই, শো মেনু বার নাই, কাজ করে না আপনার কম্পিউটারে। শর্ট কমান্ড ব্যবহার করা লাগবে তাহলে। শর্টকাট কমান্ড জানেন না, বা ধরেন আসতেছে না, রাশিয়ান পিসিতে বসছেন, তাহলে তো এখন দেখা যায় সম্ভব কিছু না হতে এখান পারে। থেকে আপনি ধরেন এমন জায়গায় বসছেন যেখানে চাইনিজ আছে, সেটিংস এ যেখানে যাব এখান থেকে ওখানে নাই, এখন এইখানে আছে। এইখানে আছে, সেটা হচ্ছে ইউনিট পয়েন্ট পয়েন্ট স্টাইল, স্টাইল, হ্যাঁ ইউনিটি অথবা এই যে এটা যদি থাকে ফরম্যাটে গিয়া এই যে পয়েন্ট স্টাইল কই গেল, এই যে পয়েন্ট স্টাইল, সব থেকে সহজ পিটি। ওকে, এবার এইখানে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনি যত জুম করবেন জুমের সাথে ছোট বড় হবে, আর একটা হচ্ছে অ্যাবসোলিউট থাকবে, জুম করেন না করেন যাই করেন না কেন ওই অবস্থায় থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে নিচেরটা হচ্ছে অ্যাবসোলিউট, 1 ইঞ্চি দেওয়া, আমরা এখানে আমাদের 1 ইঞ্চি তো অনেক বেশি, ইঞ্চি কেন এটা মানে ফিডের ডিফল্ট করা। আচ্ছা ওইটা ফিটে ভাই, আর্কিটেক্টার আর্কিটেক্টের কাজ করে, 0.5 ইঞ্চি, মিলিমিটারটা পাই না আমি। 0.5 ইঞ্চি তো অনেক হয়ে যাচ্ছে, 0.005 ইঞ্চি, বাতি যা ছোট হ। এবার এই যে এবার আসেন, এই প্রোগ্রামটা আমার সব থেকে পছন্দের কারণ হচ্ছে আমি এটাই ইউজ করি, মোস্ট অফ দ্য কেস আমি অন্য সফটওয়্যার ইউজ করি না। মেনুজিওর যে ডাটা প্রসেস করা সফটওয়্যার মানে প্রোগ্রাম যেটা, ওরকম আমার কাছে ডাটা প্রসেস করার মিনিমাম আরও 10 থেকে 12টা মাধ্যম আছে, মানে আপনার কিচ্ছু করতে হবে না, আমার কাছে আছে লটস অফ আছে। ইভেন আমার নিজের ওই যে কালকে যে ইটা দেখাইছিলাম না সেকশন ড্র করার, ওরকম ভাবে ক্যাট ফাইল বানানো আছে, ওই যে এক্সেল ফাইল বানানো আছে, আপনাকে জাস্ট নাথিং, কিচ্ছু করতে হবে না, শুধু কাজ হচ্ছে এই যে কোলিডার সফটওয়্যারটা দিয়ে জাস্ট ট্রান্সফর্মটা করবেন আর কপি করে এখানে পেস্ট করে দিবেন, এরপরে 3টা অপশন থাকবে, 3টা করে কপি করবেন আর অটোক্যাডে পেস্ট করবেন, সব অটোমেটিক হবে, কিছু করার দরকার নেই। তো ওগুলা হচ্ছে সব থেকে আমার পছন্দ না, আমার পছন্দ এটা। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার এই ডাটাটা একটা ব্লক আকারে থাকে এবং এটা একটা অ্যাট্রিবিউট ব্লক, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ব্লক। ব্লক এবং অ্যাট্রিবিউট ব্লকের মধ্যে পার্থক্য আছে। অ্যাট্রিবিউট ব্লক হচ্ছে এডিটেবল, কাস্টমাইজেবল। কিরকম? আমরা অফিসে যেমন গ্রিডের যে লাইনগুলো আমরা ইউজ করি, ডাবল ক্লিক করে একটা টেক্সট আসে, সেখানে হচ্ছে যেমন চাই তাই দেই বা চেঞ্জ করি এবং হচ্ছে সেটাকে এন্টার দিলে জাস্ট ওরকম, ওটাকে অ্যাট্রিবিউট ব্লক বলে। আর নর্মাল যেটা ব্লক, ধরেন অবজেক্ট আছে বা অনেক কিছু আছে, ডাবল ক্লিক করলে ব্লক এডিটরে ওপেন হয়, দুটো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, সেটা বোঝানোর জন্য এই যে দেখেন, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখানে লেখা আছে কি ইনহ্যান্সড অ্যাট্রিবিউট এডিটর, এটাকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট ব্লক। এটাও কিন্তু একটা ব্লক, এটা অ্যাট্রিবিউট ব্লক। আর এটাকে এখান থেকে এই যে চেঞ্জ করা যায়, রোটেশন চেঞ্জ করা যায় ইত্যাদি ইত্যাদি। আর
আরেকটা যেটা ডাবল ক্লিক করলে ব্লক এডিটরে ওপেন হয়, ওটা কিন্তু কম্পিউটারটা শুধু ব্লক। আচ্ছা এখন এটা আবার আপাতত এই পর্যন্তই থাকে, কিন্তু এটা আমার পছন্দের কারণ হচ্ছে এই যে এটা ধরেন একসাথে থাকে। আমি যদি এটাকে ডিলিট করে যখন ছোট সাইজে নিয়ে আসি, আমি যদি ঘুরাই রোটেট করি যাই করি ও একসাথে থাকে, ওভারল্যাপ করুক যাই করুক একসাথে থাকে। ধরেন আমি যদি মেনু জিও দিয়ে ফালাই তখন লাইনটা পরে এই একটা ডট পরে, টেক্সটটা পরে এখানে, এখানে তিনটা জিনিস পরে, সবগুলো আলাদা আলাদা, ওকে আমার আলাদা আলাদা করে হচ্ছে টানা হেঁচড়া করা লাগে, কিন্তু এটা একসাথে। সাজানো লাগে। হ্যাঁ এটা সহজ, মানে ইউজেস কেসটা সহজ, আমার এটা পছন্দ, এই কারণে আমি এটা ইউজ করি। আমার কাছে অন্য মাধ্যম থাকা সত্ত্বেও ওগুলো আমি ব্যবহার করি না। আচ্ছা এবার গেল হচ্ছে ডাটা প্রসেস করা। ডাটা প্রসেস করা নিয়ে কারোর কোনো বিশেষ প্রশ্ন আছে স্পেসিফিক? এটা অনেকদিন না দেখার কারণে ভুলে গেছি, এখন মনে আসছে আবার। কোনো প্রবলেম নাই। ওই যে ওখানে যে ভিডিওটা আছে ওটার মানে ভিডিওটা অত ভালো না হলেও ওটার মধ্যে যে ইনস্ট্রাকশনটা আছে মানে জাস্ট ভিডিওর লিংকটা দিয়ে দেন। জাস্ট আপনার ওটাতে কি আছে অত ডিটেলস করা নাই, করা হচ্ছে শুধু এক্সেল ওপেন হবে, ওটা ট্রান্সফর্ম অলরেডি করা ওই ফাইলটা সম্ভবত, আমি শিওর না। স্ক্রিন শেয়ার হলে ভালো, বুঝছেন, বোঝা যায় মোবাইলে ভিডিও। ঠিক দেখা যায় না। আচ্ছা ল্যাপটপে স্ক্রিনশট দাও, ল্যাপটপে স্ক্রিন শেয়ার এখন দিন স্ক্রিন রেকর্ডার আমাদের আছে। এত ভিডিও না বলে স্ক্রিন শেয়ার এই যে কমা, জাস্ট কমা, আমি স্ক্রিন শেয়ার ইনস্টল করে দেব না। এটাতে হচ্ছে ট্রান্সফর্ম করা। ক্লিয়ার দেখা যায়। এবার আসেন ভিডিও পজ করি। আপনার যদি হচ্ছে যে কোনো টোটাল স্টেশন থেকে আমরা হচ্ছে পিএনটি এবং টিএক্সটি ইয়াতে নাই মনে হয়, সোকিয়া টিএক্সটি এক্সপোর্ট করা যায় না, শুধু না পিএনটি পিএনটি হয়, সোকিয়া হয় হচ্ছে পিএনটি, আর এই টিএক্সটি হয় কলিডে হয় টিএক্সটি। এই দুইটা যদি আপনি এক্সপোর্ট করেন তখন আর আপনার এই কলিডার এই সফটওয়্যারটার প্রয়োজন নেই, তখন আপনার ট্রান্সফর্মের প্রয়োজন নেই। এখন দেখেন আপনার কাছে যদি কলিডার সফটওয়্যার না থাকে তখন আপনি কি করবেন? এবার আসেন একটু আগে যে আমি ওই যে ইয়াটাও বললাম যে হচ্ছে এখানে জাস্ট ওই মানে কি বলে কমার কারণে ডিফারেন্সিয়েট করতেছি, ওই জিনিসটা তখন আপনার কাজে আসবে। ওইটা যদি আপনি অন্ধের মতো ব্যবহার না করে যদি বুঝে ব্যবহার করেন তখন ওই জিনিসটা আপনার কাজে আসবে। কিভাবে কাজে আসবে? আচ্ছা এটা শেষ হোক, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিই 2 মিনিট যাক, তারপরে আমি ওইটা আবার ডিটেলস দেখাচ্ছি যে এখানে কতটুকু আছে আমি জানি না, আমি নিজেও দেখিনি। এটা মনে হয় 2016 সালের ভিডিও বা 17 সালের। এই যে সিলেক্ট করতেছি, এখানে মনে হয় আমি কপি করবো, হয়তো আমি জানি না, আমি কপি করি কারণ ওই যে সিলেকশনের পারপাসে। না এখানে আমি কপি করিনি, এই যে আমার এখানেও 2টা ফাইল ওপেন করা। অনেক সময় সিরিয়াল নাম্বার ঠিক থাকে না, তখন এটা A to Z সিরিয়াল নাম্বার ম্যাটার করে না। অনেক সময় না থাকলে দেখা গেছে যে A to অপশনে যে ক্লিক করে A to Z একটা অল ইয়া করে মানে সিরিয়াল ঠিক করতে চাইলে হ্যাঁ সহজ, এটা খুব সহজ দেখাচ্ছি আমি। এই যে এটা মনে হয় কোনো রাস্তার ড্রয়িং, রাস্তা বানানো দিয়ে গাজর ঘাট তারা এই যে এখানে আমি মিস্টেক করছি, সোলবার ঘুমায় পড়ছে, সোলবার সাগ হয়। টেম্পে চলে গেছিল, চলেন ভাই, হ্যাঁ হ্যাঁ এই তো বাস, এই আর কিছুই নাই এখানে। আচ্ছা এবার আসি লিংকটা একটু লিংক আপনার না এখানে ই করা আছে, এখানে কয় গ্রুপ নেই না, গ্রুপ না বাস ওকে। সোহেল নাই গ্রুপে আছে। আচ্ছা ওকে, আমি নিজেই জানি না। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা এটা এবার আসি আমরা যদি আমাদের কাছে কোনো কারণে ধরেন করিডর সফটওয়্যার নেই, কোনো কারণে করিডর সফটওয়্যার নাই, ক্যান্সেল করে দিলাম। আচ্ছা এটা এরকম পরে থাকে। এবার আসেন করিডর সফটওয়্যার যদি আমার কাছে না থাকে, মেইন ফাইলটা কই আমার কাছে? এখানে আছে মেইন ফাইলটা, এই যেটা, এটা আমি ধরেন ছাড়িয়ে দিলাম এটার উপরে। এখন আমার এই ফরম্যাটে আসলো, এই ফরম্যাটে আসছে, তাই না? এবার এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমার দরকার নেই, এটা হচ্ছে রিসেকশন, রিসেকশনের জন্য এটা আসছে। হ্যাঁ এবার মেশিন যে করে চেঞ্জ করে, এইবার হচ্ছে আমি এটা কেটে দিলাম, ডিলিট। এইভাবে যদি কোনো সফটওয়্যার না থাকে সেটা করার জন্য আপনার অটো বেসিক জানতে হবে, কি বলে এটাকে,
এক্সেল Formula. এক্সেল Excel formula টা। মোটামুটি একটু মোটামুটি formula টা জানতে হবে। ফর্মুলার দরকার নাই খুব বেশি, বাট একটু জানতে হবে। চালাইতে পারতে হবে। সেটা কিভাবে করব? এখন এটাও কিন্তু এক ঘরেই আছে, এক ঘরে, হ্যাঁ। এখন এইখানে কিন্তু আমার কমা নাই, এখানে আর কমা কাজ করতো না, তখন এই আন্ডার কমা দেখলে আর এখানে কাজ করতো না। সিলেক্ট করলাম ডাটা, টেক্সট করলাম। এইবার আমি নেক্সটে দেওয়ার পরে দেখেন ও আমাকে অটোমেটিকলি মানে আলাদা করে দিচ্ছে। কি উপর ডিপেন্ড করে? ওই যে গ্যাপের উপর ডিপেন্ড করে। ট্যাব ট্যাব এখানে আসেন, ট্যাবের উপরে যাও। এখানে আসেন, এখানে আসার পরে এটাকে ও ডিলিট করে দিচ্ছে। না সরি, ডিলিট করে না। এবার আসেন, আমি হচ্ছে ওকে যদি বলি ডাটা, মানে ও এটা অটোমেটিকলি ধরে নিছে। আচ্ছা নেক্সট, যেমন এখানে তো কমা টমা কিছু নাই। কিছু নাই, ধরে নিছে। আচ্ছা একটা আমি প্যারা continue প্যারা চলে প্যারা আসলাম। আছে যে ওইভাবে ধরে নিয়েছে সে। এইবার আসেন, ট্যাবের এইখানে উপরে। হচ্ছে আসল কথা। এখান থেকে আমি কি দেখবো? আমার ডাটা আছে কয়টা? 72টা। 72টা। এইবার এইখান থেকে এটাকে আলাদা করার সিস্টেমটা কি? আলাদা করার সিস্টেম হচ্ছে, আমি কেটে দিলাম, ওটার আমার দরকার নাই, ওখানে আমাদের প্রয়োজনীয় কিছু নাই এই যে এর মধ্যে। না ওটা কিছু নেই। আচ্ছা এখন আসেন, এটা আমিও অনেকদিন ধরে করি না, আমি পারবো কিনা আমি নিজেও জানি না, বাট আমি ট্রাই করে দেখি। আলাদা করবেন? আলাদা করবো হ্যাঁ আমি করি মাঝে মাঝে। কেমনে করেন? সিঙ্গেল করা যায়। ওই ইয়েতে যান, করতে হলে ডাটায় যান, ওটা সিলেক্ট করে পুরো কর। হ্যাঁ, ডাটা ডাটা, গিয়ে টেক্সট করো। টেক্সট টু কলাম, Column. ফিক্সড যান। বাস। Fixed. আচ্ছা আমরা সিরিয়াল এইবার সিরিয়ালে নাম্বার একটু একটু নিচে নামান, এটা কি কি আছে দেখা লাগবে। কিছুই নাই, শুধু সিরিয়াল। আচ্ছা দাঁড়ান, আপনি যে জায়গায় গেলেন, যে জায়গায় টাচ করছেন ওইটা কলাম আলাদা হয়ে যাবে। জাস্ট ওই ওয়ানের সামনে একটা ই করে দেন, আর বাকি দুটো কেটে দেন। ওটা সেটাতে তো আমার এক ঘর হবে, তাতে লাভ কি? না, 3টা করা হবে এখন। আপনি 3টা দিয়েছেন, 3টা ঘর হবে। ক্লোজ করে দিলাম, নতুন করে দিই। হ্যাঁ ঠিক আছে। ওকে, নিচে যান। হ্যাঁ ওই ওয়ানের সামনে খালি একটা টাচ করেন। হ্যাঁ তাতে আমার সমাধান হচ্ছে কি? ওয়ানের সামনে দিলে হবে না, লাস্টের দিকে দিতে হবে। লাস্টে দিলে ভালো হবে। হ্যাঁ এটা ঠিক আছে। ওয়ানের দিলে শুধু 0 1 থাকলে মানে 0 1 থাকলে ভালো হয়। 3 বার আসলে আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে। ও তো তোমার সমাধান হচ্ছে না, সমাধান হচ্ছে না। সবগুলো সিলেক্ট করতে হবে। আমার সমাধান হচ্ছে 10 পর্যন্ত, তারপর আপনি লাস্টে যাবেন। ওকে ওকে, আমি দেখাচ্ছি, ওয়েট। লাস্টে যাবেন। আচ্ছা এখানে চাইলে আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে আমাদের ডান থেকে বামে আছে হুম। সমান সমান, এখান থেকে আপনি ওই লাস্ট থেকে সংখ্যা গুনে গুনে নেবেন। হ্যাঁ, এখানে ফর্মুলা আছে আমার কাছে করা মনে হয়, আমি মাথা খাটাই করছিলাম। সেটা হচ্ছে, আমি আমার লেখা যাই থাক না কেন, আমি শুধুমাত্র প্রথমে দুটো টেক্সট নিব, এটা আমার সিরিয়াল আসবে। এরপরে আছে ফর্মুলা, আমি প্রথম দুইটা বাদ দিয়া বাকিটা নিব। ইকুয়াল টু পাইছি, ইকুয়াল টু একটা হচ্ছে মিড, একটা হচ্ছে মনে হয় স্টার্ট, এসটি ওর ফার্স্ট, এরকম কিছু একটা। এই যে ফার্স্ট, ফ্যাক্ট, ফলস, ইকুয়াল টু মিড আছে, মিড একটা কমান্ড আছে, মিড, এই যে মিড, ওকে মিড, মিডের পরে টেক্সট, টেক্সট হচ্ছে স্টার্ট নাম্বার, ইন নাম্বার, ক্যারেক্টার। এটার হচ্ছে আপনার মিড দেওয়ার পরে ওকে আমি দেখি একটা দিয়া 0 সাপোজ 0, অথবা হচ্ছে আমি বললাম যে এটা ফাঁকা। ওকে, ফাঁকা হলে ডাবল ড্যাশ দিতে হয়, তার মানে ফার্স্ট এটা আমি দিয়ে দিলাম। শুধু ফার্স্ট এটা নিছেন। রান হচ্ছে 2টা নাম্বার নিব আমি, মিড 2 নাম্বার, ওকে ক্লোজ। দ্য ইন্টার আর্গুমেন্ট ইজ নট ফাংশন, স্টার্ট দিলাম, তারপরে হচ্ছে আমাকে কমা দিতে হবে, ওয়েট, কমা, নাম্বার অফ ক্যারেক্টার। ওকে আমি আবার 2 দিই, দেখি কি আসে, তারপর একটা পরে দেখব। এইটাতে যদি 2 থাকে তাহলে নিবে সম্ভবত, এরকম কিছু। এখানে আমি কিছু একটা লিখি, এফ লিখে দিই, কি আসে দেখাচ্ছে। ওয়েট 1 দিই, ফাইভ, ঠিক আছে। ওই গ্রুপ থেকে ইনস্টল করে দিয়ে পার্সোনাল। গর্ত অবশ্য সিলেক্ট করতে হবে, আমি তো বলতাম করতে হবে। ওই যে আপনি মার্ক করলেন না। 12 চলে আসছে, মানে দুইটা দিয়েছেন, আপনি দুইটা আনিছেন। দুইটা নিছে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে ধরেন প্রথম দুইটা বাদ দিয়া তারপর হচ্ছে আমি ক্যারেক্টার নিব। আমার ধরেন ডাটা আছে কয়টা, মানে এটা সিম্পলের ক্ষেত্রে প্রথম আমার ডাটা আছে হচ্ছে ক্লিক করবেন 10টা, সাপোজ এই যে 10 পর্যন্ত নিয়ে
10 পর্যন্ত আপনার যদি আপনি 1 থেকে 100 পর্যন্ত বা 99 পর্যন্ত একটা করবেন, মানে আলাদা আলাদা করে একটু কষ্ট করতে হবে যদি না থাকে, কোনো সফটওয়্যার না থাকে, তখন ঘুরে খাইতে হবে। কিরকম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি হচ্ছে শুরু থেকে ধরেন উপরে এই যে একটা 10 কলাম ফাঁকা করা লাগবে। প্রথম 10টাকে আমি হচ্ছে আলাদা করলাম, সাপোজ, হ্যাঁ 10টাকে আমি আলাদা করলাম। আচ্ছা, এরপরে 11 থেকে শুরু করে 100 পর্যন্ত ওইটা আমি একসাথে করতে পারবো। এবার আসেন এটা কিভাবে কাজ করবে। ইকুয়াল টু মিড, মিডের পরে আমাকে হচ্ছে টেক্সট সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই যে টেক্সট পুরো ঘরটাই পুরো ঘরটা বা একটা করলেন ফার্স্টে, করার পরে এখন আপনার যেহেতু 1 থেকে 10 পর্যন্ত বা সরি 1 থেকে 9 পর্যন্ত নিতে হবে, 10 থেকে আলাদা হবে, মানে সংখ্যা মানে একটা এক একটা পরে সংখ্যা দুটো হবে। একটা, দুই সংখ্যাতে আরেকটা। এটার অন্য ওয়ে আছে, আমি হচ্ছে এক্সেল ফাইল বানায়া একদম ফর্মুলা দিয়ে যাতে কিচ্ছু চেঞ্জ করা না লাগে আমি দিয়ে দিব। বাট এখন এটা হচ্ছে জাস্ট ঠ্যাকের কাম। ধরেন আপনার কাছে ইন্টারনেটের অ্যাক্সেসও নেই, না, না, কেমনে করবেন? আচ্ছা, তখন হচ্ছে ইকুয়াল টু মিড, তারপর হচ্ছে আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, তারপরে আমাকে জিজ্ঞাসা করতেছে স্টার্ট নাম্বার, মানে পুরো যতটা নাম্বার আছে তার মধ্যে স্টার্ট নাম্বার কোনটা, নাম্বার 1ই হচ্ছে আমার স্টার্ট নাম্বার। এবারে বলা আছে যে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা আমি নিব ওখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি নেব হচ্ছে ক্যারেক্টার। আমার স্টার্ট নাম্বার হচ্ছে, আমার তো হচ্ছে সিরিয়াল নাম্বার দরকার নেই, আমার দরকার কোঅর্ডিনেটটা, তাই না? সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমার হচ্ছে স্টার্ট নাম্বার আমি দেব 2, মানে 2 থেকে শুরু হবে, এবং আমি কয়টা নাম্বার নিব, আমার এখানে কোঅর্ডিনেট ধরেন প্লাস মাইনাস কয় সংখ্যার আছে আমি জানি না, দেখতেছি, ওয়েট, এটা এভাবে পড়ি থাক। আমি এখানে কত দিলাম, 7টা, পয়েন্টের পরে 3টা, তাই না? আর পয়েন্টের আগে কয়টা আছে, একটা বাদ দিলে কয়টা থাকে? 2, 4টা, তাহলে 4 আর হচ্ছে পয়েন্টের পরে 3, 7, তাহলে আমি এখানে 7 দিলাম। 8টা হবে, ফোটা ডটটাও একটা হিসেবে কাউন্ট করতেছে, তার মানে হচ্ছে আমি কত দিব, 8 দিব। এই যে পুরোটা চলে আসছে। এবার আসেন কন্টিনিউ দেন এইভাবে করে, তাহলে ওই কোঅর্ডিনেটটা আমার চলে আসলো। আর মনে হয় নাই নিচে, নাকি আরো আছে? না, নাই আর কি, সেটা বলতেছি। আচ্ছা, আমার এখানে তাহলে আমি কোঅর্ডিনেট কিন্তু পেয়ে গেছি, এখানকার কোঅর্ডিনেট পেয়ে গেছি। সিরিয়াল নাম্বার তো আমি বসেই দিতে পারি 1 2, এবার সিরিয়াল টান দিলাম, 10টা হইলো বা 9টা হইলো, যাই হইলো, ডিলিট। এবার আসেন আমার আর এইখানে নর্দিং এর দরকার নাই, এবার আমি এই দিক থেকে এটিক নিয়ে যাই, হয়েছে? এইবার আসেন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটা কিন্তু একটা ফর্মুলা। কারণ আমার দরকার এই নাম্বারটা, সাপোজ কোনো কারণে কোথাও আমি পেস্ট করবো বা কিছু করবো, তখন আমি এটাকে কপি করব। কপি করে আমি যদি অন্য কোনো সেলে রাইট ক্লিক করে জাস্ট কপি করে যদি আমি আবার কন্ট্রোল বি দেই, তাহলে ও কিন্তু ওই ফর্মুলাই নিয়ে আসছে। কারণ আমার দরকার কি, আমার দরকার নাম্বার, ফর্মুলার প্রয়োজন নাই। আমি যা ক্যালকুলেশন আগে করছি ওরে আমি টানতেছি না, আমার দরকার শুধু ভ্যালু। তখন আমি রাইট ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা 1 2 3, অথবা ধরেন আপনি অটোক্যাডের এক্সেলের কোনো পুরনো ভার্সনে আছেন, তখন এইখানে লেখা আসবে এই পেস্ট স্পেসিফাইড ধরবেন, মাউসটা ধরলে এইরকম আসবে, তারপর এই যে পেস্ট স্পেসিফিক, মানে আপনি কি করতে যাচ্ছেন। এবার আসেন এইখানে লেখা আছে কোথাও না কোথাও ভ্যালু, কই আছে আমি জানি না, কই ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাট, অথবা শুধু ভ্যালুস, এই যে ভ্যালুস, মানে ও আর হচ্ছে কোনো ফর্মুলাকে কন্টিনিউ টানবে না সামনে, ওটা ওই ফর্মুলার কারণে যে ভ্যালুটা তৈরি হয়েছে ওই ভ্যালুটাকে পেস্ট করবে। ভাই একটু এগেইন করেন তো। ওকে, দেখাচ্ছি, নো প্রবলেম। এই যে এবার দেখেন, এই যে এটা এররের মতো দেখাচ্ছে, এটা কোনো ইস্যুই না, এই এরর ক্লিক করে ওই যে কনভার্ট টু নাম্বারে দিলে ওই যে সব হয়ে গেছে একসাথে। আচ্ছা, এটাকে আমি আবার দেখাচ্ছি, এটা এই প্রিভিয়াস, এইটা যেহেতু এই ঘুরতেছে, তার মানে ওই কমান্ডই এখনো আছে। রাইট ক্লিক করলাম যে কোনো জায়গাতে, এইখানে ধরেন এই জিনিসটা ডিরেক্ট দিলে হয়ে যায়, হ্যাঁ, কিন্তু যদি আপনি এক্সেলের কোনো পুরনো ভার্সনে থাকেন, 7-এ কাজ করবে না, 10-এ হয়তো করতে পারে, আমি জানি না, 10 আমি চালাইছি অনেকদিন হয়েছে, মনে নেই। তো এই পেস্টে গেলে আবার আরেকটা ড্রপ ডাউন আসছে, এখানে পেস্ট স্পেশালি ক্লিক করলে এইখান থেকে এই যে ভ্যালুস দেন ওকে, এই যে চলে আসছে। এবং এইটা হচ্ছে এখন একটা ভ্যালু, এই যে দেখেন একটা নাম্বার, এই যে ভ্যালু, এখানে কোনো ফর্মুলা নাই, কিছু নাই, এটা একটা ভ্যালু। হ্যাঁ, তো এটাতে যদি এরকম এরর দেখা যায়, এই যে কনভার্ট টু নাম্বারে দিলে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে আপনি যদি হচ্ছে কনভার্ট টু নাম্বারে দেন, সাপোজ এই যে আমি যদি এগুলো সিলেক্ট করি, তখন লেখা আসছে কনভার্ট টু নাম্বার, ক্লিক করলে এটা চলে গেছে, এই যে ইয়েটা চলে গেছে, এররটা চলে গেছে। আর এরর থাকলেও কিছু যায় আসে না, এমন না যে এরর কারণে পরবর্তী কাজে কোনো আপনার হ্যাম্পার হবে। আচ্ছা, কনভার্ট টু নাম্বার। এবার হচ্ছে কি, আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফরম্যাট সেটা কিন্তু পেয়ে গেছেন, মানে আপনার উদ্দেশ্য হচ্ছে এটা তৈরি করা। আপনি টোটাল স্টেশন থেকে কি ডাউনলোড করছেন সেটা ম্যাটার করে না, যে কোনো মূল্যে আপনার এটা বানাইতে পারবেন, এবং এটা বানাইলেই আপনি হচ্ছে ডাটা কেটে ফেলাইতে পারবেন।
এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এবং আপনাদের তো আসলে ওই জিনিস বোঝানোর কোনো যুক্তি নাই যে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর যে গ্রাফিক বা অন্য যে বিষয়গুলো আসে এগুলো বোঝানোর কোনো মানেই নাই, কারণ এখানে কেউ ইন্টারনি করতেছে না, তার মানে ওগুলোতে ভাই ইলজিক্যাল কথা। কোয়ালিটারটা 2 মিনিট আরেকবার একটু দেখা দিন। হ্যাঁ অবশ্যই 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 কোয়ালিটারটা কোয়ালিটার মানে এটা বেশি বেশি লাগে, কারণ এই প্রসেসটা এটা তো বেশি ঝামেলা। শর্টকাট আছে একদম শুরু থেকে দেখেন ভাই। ওই এক্সেলারিটা, হ্যাঁ ওইটাই পরে এটা কি করো এটা করে নাকি এটা সাজানো আছে, আরেকটা আছে এখানে দেখেন ডান পাশে, একদম লাস্টে ওপেন করেন। হ্যাঁ এটা ধরেন এই কলামটা আমি করব, আমি ফর্মুলা টর্মুলা কিচ্ছু দেব না, টেক্সট কলামে যাব, এটা যাব, ওই একটু কাঠাটার নিচে নামালে খালি করে আসবো, ওই 72 এর সামনে চলে যাও। এই যে 72 এর সামনে জাস্ট আমি একটা ক্লিক করব, আর কিচ্ছু করব না, শেষ। এটা তো জেলাও সেই কত 1 থেকে 10 পর্যন্ত না 2 না নাম্বার না করে না নেবে। না, এবার সব হয়ে গেছে। এখানে আমার যদি 3 এবার সংখ্যা, সব 4 হয়ে সংখ্যা, যাবে। 5 সংখ্যা যদি যেটাই আসুক, হ্যাঁ আমার ধর 5 সংখ্যা আছে, হ্যাঁ আমি এক পর্যন্ত ক্লিক আমার করব, যতটুকু serial লাগবে। number এটা জাস্ট আমি এখানেই ক্লিক করব, একটা চলে আসবে, যখন আমি ব্যাগে যাচ্ছি সেক্ষেত্রে আমার প্রথমে যেটা আছে সেটাও হবে, ঠিক থাকবে, সব প্রথমে হবে। সব ঠিক থাকবে। ওকে। কারণ হচ্ছে কি আপনার যেগুলো লাগবে, যে 8টা সংখ্যা তো ওখানে বসালেন, ও কিন্তু লাস্টে রেখে কাউন্ট করতে করতে আসছে, ঠিক আছে? আপনার যতগুলো লাগবে ওইটা রাখি, বাকিটাও আলাদা করে দেবে। ওকে এই যে এখন যেটা আছে হ্যাঁ এখান থেকে সিলেক্ট করলাম, টেক্সট কলামে কলামে গেলাম, একদম নিচে নামায় একদম নিচে সিরিয়াল নাম্বারটা কত, লাস্ট সিরিয়াল নাম্বার। এখানে আমি একটা জিনিস দেখা, দুইটাই দেখাচ্ছি, এই যে 72 এক মিনিট, এক মিনিট। আপনি 72 না দেবার ওইগুলো সহ দেন, তাহলে লাস্টে আমার সঙ্গে 72 কিংবা যে আর কোনো বাড়তি দিল দাও ভাই 722 722, হ্যাঁ তাহলে ওইটা আমার ব্যাক দাও, ব্যাক দাও, ব্যাক দাও, আমি এখানে দিয়ে দেব, দিলাম ব্যাক। দিয়ে দিলাম। আর আমি যদি কই যে না, আমি প্রথমেই যা দেব, না প্রথমে প্রথম দিলে হবে। এটাই দিলাম দেন এটা দিছি, হ্যাঁ আমি যদি কই যে আমি এখানে দেব, হ্যাঁ। একে যদি দেই তাহলে শুধু এই একটা ঘর সিলেক্ট হবে, আচ্ছা দিলাম 3টা করে, তারপর 3টা ঘর দিছে, হয়ে গেছে, 3টাই সিরিয়াল নাম্বার থাকবে, ওই 3টাই সিরিয়াল নাম্বার থাকবে এক থেকে। আমি গালি দিম, কোনটা? আমি গালি দিম, আমি তো ওই কথাটাই কইতেছি। আমার 1 থেকে 10 এর নাম্বার কয়টা? প্রথম 1 থেকে 10 একটা। হাতে দুইটা, সিঙ্গেল নাম্বার। একটা 9 পর্যন্ত সিঙ্গেল। আমার ডাটা ধরেন আছে 300, 300, তারপরে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত নাম্বার দুইটা সংখ্যা, 3টা, তারপরে 99 এর পরে গেলে আমার সংখ্যা 3টা। তিনটা তো তাহলে তিনটা দিলে তো আমার আমার এক উদ্দেশ্য এক কি? নাম্বার কই? তাহলে আমার একের এখানে এইটা এক কোনো নাম্বার কোঅর্ডিনেট serial হলো, কই? তাহলে আমার 120, আমার দরকার তো শুধু 1 উপর 1 থেকে 10 হ্যাঁ, পর্যন্ত ঠিক আছে, আমার উপরে একটা দাও। সংখ্যা। আমি যেটা দেখাইছি ওটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওর পরে দরকার নেই আমার, আর ওটা কারোর করতে এখানে হবে তো না। আর এক নাম্বার সিরিয়ালটা কাউন্ট করেন না, এখানে তো দিয়ে রাখছো। এর মধ্যে টাইম লস করো না। হ্যাঁ এক্সেল থেকে চলে যাই, একবারে শুরুতে বলেন ভাই আবার। ডন সেভ, কিছুই দরকার নাই, এগুলো সব সব করে দেন ভাই। ওকে ভাই, আমার এটা নরমাল এসডিআর আছে, হ্যাঁ SDR নরমাল এসডিআরটাকে জাস্ট গার্ড ধরে করিডোর উপরে সেট দিলাম, ছাড়লেন, রান আসলো, ট্রান্সফর্ম স্ট্রিং নট ইন জেনিথ, জাস্ট সেভ দিব, কিন্তু ফাইলটা আমি প্রিভিয়াস ফাইল নষ্ট করতে যাচ্ছি না, ওটা যেমন সামনে পড়ে থাক। দেখ এখানে যদি আমি এডিট করি তাহলে ওই ফাইলটা এডিট হয়ে যাবে। হ্যাঁ সেভ অ্যাজ দিলাম, sure. সেই ক্ষেত্রে আমি হচ্ছে ডেস্কটপে নতুন একটা নামে সেভ করলাম, বাস সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস ফাইল ওর মধ্যে রয়ে গেছে, এই আর যে নতুন করে এটা সেভ হয়ে গেল। এটা এর মধ্যে রয়ে গেছে, নতুন একটা ফাইল সেভ হয়েছে, কিন্তু এই ফাইলটা এরকম মরা কে? ওকে ডাবল ক্লিক কেন করলাম, মরা? এই যে ওপেন করলাম, এটা কোনো এক্সটেনশন ছাড়া, মানে কোনো মানে কিছুই লেখা নাই। নাম ছাড়া সেভ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে রাইট পেঁয়াজি খাবেন? ক্লিক করে রিনেম, এরপরে হচ্ছে ডট টিএক্সটি, এখন ডাবল ক্লিক করলে open হবে, এই যে। এবার এই কমা আছে, আলাদা করে ফেলেন, বাস শেষ, কোনো কিছুর দরকার নাই, কোনো কাহিনী করার দরকার নাই, সহজ। এরপরে এটা কোয়ালিটি এরপরে এটাকে আপনি হচ্ছে যদি এক্সেলে অন করতে চান, জাস্ট শুধুমাত্র এক্সেলে গিয়ে এই যে what is এক্সেল, ওখানে ধরে নিতে পুরো প্রসেসটা হচ্ছে কই গেল, ওই যে দড়ি ছাড়ি দেন, এরপরে রাইট ক্লিক, এই পুরো একটা প্রথম এ ঘরের উপর ক্লিক করেন, ডাটা টেক্সট টু কলাম, নেক্সট নেক্সট, ওই অটোমেটিক কমা নিয়ে নিছে, ফাইন, নিয়ে নিলে তো নাই, কমা দেওয়াই ছিল। দেওয়াই ছিল। এরপরে এই টেক্সটটা আমার ফরম্যাট ওয়াইজ এটা দরকার পিছনে, রাইট ক্লিক কাট, এফ এর উপরে গিয়ে রাইট ক্লিক, ইনসার্ট কাট সেল, পুরোটা আমার এখন সাজানো হয়ে গেছে, বেশ ভালো। এবার আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, এই সিলেক্ট করার একটা ট্রিক্স আছে, ট্রিক্স না শর্টকাট, এটা আমি এভাবে করে না দিয়া আমি ধরেন এই একবার সিলেক্ট করলাম, এবং এই রোতে যা আছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, মানে এই লাইনে যা আছে এই পর্যন্ত গ্যাপ নাই, ওই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে।
ওকে ফাইন, সিলেক্ট করার পরে চাইলে আমি কন্ট্রোল সি রাখতেও পারি, নাও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখানে চলে আসলাম, নতুন ফাইলে আসলাম। আপনার এইটা হচ্ছে গিয়ে টেমপ্লেট, ফালতু টেমপ্লেট, ওর মধ্যে কি আছে? কিছু নাই, আমি আন্দাজি বানাই ফেলছি, আন্দাজি। তারপর হচ্ছে থাকে না, তারপর ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, জাস্ট এখানে আমি দিলাম কিছু একটা 0.5 ওমা 0.02 দেব, সরি 0.02 ইনপুট। সো ইনপুট হয়ে গেছে। এবার দেখার জন্য যে এন্টার এন্টার, এই তো আছে। এবার পিটিওয়াই এটাকে ছোট করতে গেলে আমি কত দিছিলাম তখন? 0.05 ইঞ্চি। এই যে না না খাড়াই ছিলাম প্রথমে, তারপর শুই। কলিডা থেকে তো সরাসরি ডিএক্সএফ হ্যাঁ, কলিডা থেকে যেটা হয়, ধরেন এক্সেল নাই, আপনি গ্রুপে নাই, ইয়া নাই, কি বলে এসডব্লিউডিটিএম নাই, সেই ক্ষেত্রে এই ফাইলটাতে হচ্ছে আবারও দেখাচ্ছি, ছেড়ে দিলাম ধরা। এবার হচ্ছে ট্রান্সফর্ম করলাম স্ট্রিং নট জেনিথ। এরপরে জুবাইর ভাই আপনার হচ্ছে এটাতে গিয়া কলিডার হচ্ছে যে কোনো একটা মডেল দিলেই হয় মনে হয়, সম্ভবত আমি এটা কি করছেন? এটা ডিএক্সএফ ফাইল তৈরি হবে, সরাসরি ক্যাট ওপেন হবে। এটা হচ্ছে ক্যানট ওপেন ইনপুট সিএস ট্রান্সফর্ম এই যে নিচে, সরি এই যে এটা, ওটা না, আমি ব্যবহার করি না অনেকদিন এসে তো। আচ্ছা, এটাতে দিয়ে এটা রান ট্রান্সফর্ম স্ট্রিং নট জেনিথ ট্রান্সফর্ম। এবার হচ্ছে এই যে স্ট্রিং নট জেনিথ সেভ এজ এর পরে সেম নাম দিলাম, ডেস্কটপে লোকেশন দেওয়া আছে, সেভ সাকসেসফুল। এই যে ডিএক্সএফ আকারে এখানে সেভ হইছে, কই গেল? এই যে এটা ডাবল ক্লিক বলতেছে কারে দিয়ে ওপেন করবে, অটোক্যাড। তাহলে এটা তো এটাতে কোনো সফটওয়্যার দরকার নাই, খালি কলিডে যথেষ্ট। তাহলে ডাটা পড়ে গেছে, এইবারে ডাটাগুলো ধইরা এটা একটু কাস্টমাইজ করতে হবে, সিলেক্ট তাহলে তো এটা আরো ইজি ফয়সাল ভাই। ইজিটা কি ওই ভিডিও লাস্টে যে একটা ইয়ার হয় যাতে পুরো ভিডিও দেয় 0.02, এই যে আপনার টেক্সটটা ছোট হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে এই টেক্সটগুলো এখানকার এই গার দড়ি ডিএক্স বানাইলে তো ওকে আর লাগে না। গার দড়ি ধরেন এটা নিয়ে আসলেন, এটার দাতা এখানে, এই তো শেষ। এবার হচ্ছে পিটিওয়াই তে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ওই চেঞ্জ করে দিলেন 0.02, সো ফিনিশ। কোনো সফটওয়্যারের দরকার নাই, শুধু কলিডা এক্সেলের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। কলিডা ডিএক্সএফ ফাইল তৈরি করলে হয়ে আবার দেখেন এই তো, যে আরেকবার এই যে দেখেন। ডিডব্লিউ জায়গায় সেভ হয়ে গেছে এখন। আরেকটা 1 মিনিট কথা আছে, ধরেন এটা আরেকটা কিন্তু এক্সট্রা একটা ফাইল। আচ্ছা ভাই, Just একটা এই ডিডব্লিউজি file, ফাইলে আসার আগে একটু ধরেন দেই এই drawing এ দেন। কাজ ভাই করতেছি। আপনারা জিগাই নেই, আমি বুঝিনি ভাই, একটু বুঝিনি। দাদা কি বলছেন? আপনারা বুঝার থেকে বেশি কথা কোন এর লেগে কথা আচ্ছা দাদা শেষ বুঝতে করেন, পারে না। শেষ করেন, না, কি না, বলতে- করেন। আপনি কি বলতে চাচ্ছেন সেটা শেষ করেন, কি বলতে চাইছেন? বলছি ডিএক্সএফ ফাইলটা আলাদা একটা ফাইল। ধরেন আমি কাজ করতেছি এই ড্রয়িং এ, ডিএক্সএফ ফাইলটা হচ্ছে এটা, জাস্ট এই পয়েন্টগুলো আমার নিয়ে এসে পেস্ট করে দিলে আমার কাজ শেষ। সেটা তো হবেই, নো প্রবলেম। শেষ হয়ে সেটা তো হচ্ছে সেটা তো normal, কারণ এটা copy করে সব সিলেক্ট করলাম। এবার এখানে আসেন, আপনি কোন একটা ফাইল এক ফাইল থেকে মানে কোন কিছু অবজেক্ট এক ড্রয়িং থেকে অন্য ড্রয়িং এ দিবেন, কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ করবেন না। সেই ক্ষেত্রে সিলেক্ট করে কপি করবেন, বেসিক কপি, কন্ট্রোল সি। এখানে কোনো নাটক ফাটকের দরকার নাই। এখানে আরো অনেক কিছু আছে, রাইট ক্লিক, এখানে গিয়া বেস পয়েন্ট বংচং 96, কিচ্ছুর দরকার নাই। জাস্ট সিলেক্ট কন্ট্রোল সি, সিলেক্ট করছি কন্ট্রোল সি। অন্য কোনো ফাইলে গিয়া সেটা যেখানেই হোক না কেন, ওইখানে গিয়া কাজ করার আছে, কি করবেন? ওইখানে গিয়ে হচ্ছে আপনাকে রাইট ক্লিক করতে হবে, ওইখানে গিয়ে ক্লিপবোর্ডে যেতে হবে, এরপরে পেস্ট অরিজিনাল কোঅর্ডিনেট। কপি করার সময় কোনো ম্যাটার করে না আপনি কেমনে কপি করলেন, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি। ওখানেও বেশ কিছু মাধ্যম আছে, মানে ব্যাপার স্যাপার আছে, কিন্তু ওগুলো পেস্ট করার সময় খেলাটা ওই স্টেপগুলোর দরকার নেই, কিন্তু পেস্ট করার সময় এটা করতে হবে। পেস্ট করার সময় Right- এটা না right করে side এ- আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, তাহলে কাজে দেন। তাহলে আপনাকে তাহলে তো হচ্ছে specify exact, করতে হবে আপনি কোথায় কপি করবেন। আর যদি হচ্ছে আপনি হচ্ছে জাস্ট রাইট ক্লিক, ক্লিপবোর্ড, পেস্ট উইথ অরিজিনাল করে এই দেখেন, এগুলোর উপর ওভারল্যাপ হয়েছে যে এডি হচ্ছে চলে আসছে। দেখ আমি বলবো না পরে। মানে কপি করার সময় ম্যাটার করে না, কিন্তু পেস্ট করার সময় ওই রাইট ক্লিক, ক্লিপবোর্ড, দেন হচ্ছে আপনার পেস্ট উইথ অরিজিনাল করে। এটা অন্য কোনো ড্রয়িং অন্য কোনো ড্রয়িং এ যখন আপনি কোনো অবজেক্ট যে ড্রয়িং এর ওই লাস্ট কোঅর্ডিনেট ডিএক্সএফ এর আবার দেখতে হবে। আচ্ছা ডিএক্সএফটা আবার লাস্ট, একবারে লাস্ট, যেটা ডিএক্সএফ ফাইল ডাইরেক্ট সরাসরি এই মাল আমরা যে ডিডব্লিউজি তে নিলাম এটা অটোকারেক্ট এই যে ফাইলটা জাস্ট ধরে ছেড়ে দিলাম এটার মধ্যে, রান। সবার কম্পিউটারে আসবে না, কারোটা আসতে পারে। ট্রান্সফর্ম স্ট্রিং নটিং জেনিথ, अगेन ট্রান্সফর্ম স্ট্রিং নটিং জেনিথ, এই যে ডিএক্সএফ। দেন অথবা
এটারও দরকার নেই, অথবা যদি আপনি কন্ট্রোল ডি দেন তাও হয়ে যাবে। এই যে কন্ট্রোল ডি, তারপরে ডিএক্সএফ সেভ হয়ে যাবে। না হইলো না কা, কন্ট্রোল প্লাস ডি হওয়ার কথা, তার মানে অন্য কোনো কমান্ড হয়তো এটা হয়তো কম দামি যে। ওকে ফাইন, দরকার নাই। সিলেক্ট ডিএক্সএফ, তারপর হচ্ছে না ফাইল নেম 1 2 এই যে বলতেছে 72টা পয়েন্ট সেভ হয়েছে আর কি। ওকে ফাইন, তার এই এরকম একটা ফাইল আকারে আসবে এরকম ডিএক্সএফ, ওটাকে ডাবল ক্লিক করতে হবে, করার পরে এই ফাইলটা আবার হচ্ছে DWG হিসেবে সেট করতে হবে। তো এরপরে এই যে মাউসের এটা ডাবল মানে মিডল যেটা স্ক্রল বাটন ডাবল ক্লিক করতে পারেন, অথবা জেট ইন্টার এ ইন্টার যেটা চিরাচরিত। এরপর দেখেন এটা কেমন জানি অদ্ভুত দেখাচ্ছে, খুব বাজে দেখাচ্ছে। সেই ক্ষেত্রে যে কোনো একটার উপর ক্লিক করে একটা টেক্সটে রাইট ক্লিক, সিলেক্ট সিমিলার। এরপরে হচ্ছে আমরা এই প্রপার্টিতে যাব। প্রপার্টি কেমনে আনবো? রাইট ক্লিক করে এই যে প্রপার্টি যদি না থাকে আর কি, আনার পরে কোথায় যাব? টেক্সটে গিয়ে আমরা হচ্ছে টেক্সটের হাইট ছোট করব, 0.02 দিলাম। ওকে, এবার টেক্সট ছোট হয়ে গেছে। এবার দেখেন এই পয়েন্ট রয়েছে এই, আর এই মাল রয়েছে ওই, যেটা বললাম আগেই, আবার ঘাড় ধরে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? মোটামুটি যে শেপের সাথে মেলে, এটা এটার এই যে, অথবা অ্যাগেইন সিলেক্ট সিমিলার, আর একটু সরাই দিই যাতে পয়েন্টটাও দেখা যায়। এই যে যার যার মতো করে। এরপর হচ্ছে পিটিওয়াই পিটিওয়াই সিলেক্ট এইটা 0.02 দিলাম। ওকে, বাস। এরপরে সেভ করে ডেস্কটপ এই DWG এর সেভ হচ্ছে। এই যে বাস, শেষ। কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই, শুধু একই যথেষ্ট। যদি এইভাবে আপনার কাছে মনে হয় আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এবার আসেন এই যে লেখাটা দেখতে ভালো লাগতেছে না, লেখাটা দেখতে ভালো লাগতেছে না, তখন টেক্সট স্টাইলে চলে গেলাম। জাস্ট এই যে কারেন্ট যে টেক্সট স্টাইল আছে, বা যে কোনো একটা টেক্সট স্টাইলকে আমি কাস্টমাইজ করব। জার্নি স্ট্যান্ডার্ড ক্লিক করলাম, এটা আমি দিলাম হচ্ছে টাইম নিউ রোমান্স, টিআই লিখলেই চলে আসলো। ওকে, বাকি সব অপরিবর্তিত রইলো, অ্যাপ্লাই দিলাম বা ক্লোজ করে দিলাম। এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখতে একটু মানে আই ক্যাচিং লাগতেছে, সুন্দর লাগছে, চোখে সুন্দর। এই তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে কি বলে এটারে ডাটা প্রসেসের। আজকে হলো ডাটা প্রসেসর ক্লাসটা। এখন এই সেম ডাটা মাল্টিপল ওয়েতে প্রসেস করা যায়, মেনুজিও দিয়ে করা যায়, মেনুজিও ছাড়া করা যায়, আর লটস অফ ওয়ে আছে। এখন দুইটা বিষয়টা হচ্ছে যে যেটাতে হচ্ছে স্যাটিসফাইড বা যার যেটা হচ্ছে কমফোর্টেবল লাগে, বিষয়টা হচ্ছে। আর এখান থেকে আমি হচ্ছে এটা ডিলিট করে দেব না, এটা ডিলিট করে দেব না, কারণ এটা হচ্ছে করা লাগে, লগইন করা লাগে, দরকার নেই। এটা শুধু একটা হলে হবে। আচ্ছা থাক ভাই, এগুলো থাকবে না, এটা আপনার ফাইলে থাকলে তো সমস্যা না, নেই। এটা তো এখানে পড়ে থাকবে, যার যখন লাগবে যে যখন থাক এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সমস্যা এটা প্র্যাকটিস করে ভাই ওইটার ওইটা পাসওয়ার্ড কি ভাই? কোনটার? ওই যে আপনার ওই লিংকে কোনো পাসওয়ার্ড নাই তো ভাই। হাফিজুল তো অ্যাড আছে না, কি জানা একটা লেখা আছে ওপেন ব্রাউজার, সেভ করতে